কি কালকে কি ইয়া করছিলেন নাকি? কালকে কি ওই ও যে একটা বিয়া শাদী ভেজাল এগুলো হয়ে গেছে ধরুন গা। দিতে? বুঝছি বুঝছি। আচ্ছা, সমস্যা নেই। আছে কে কে? আমার দোয়ানদারিও করার লাগতেছে, ক্লাসও করার লাগতেছে। সমস্যা নেই। আর লোকজন কই বুঝলাম না। নিশান Very good, good. নাই, লাইনে নাই। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এখন কালকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দিয়েছিলাম মোটামুটি ধরছেন না, দেখছেন না? আবার ইয়াসিন ভাই কি হলো? আবার হেয়াদি দৌড় মারছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন বিষয়টা হচ্ছে আমরা শুরুর দিক দিয়ে কি দেখছি? প্রথমে দেখছি আমরা ক্যান্ডেল, ঠিক আছে না? ক্যান্ডেল। ক্যান্ডেল জিনিসটা কি? ক্যান্ডেল জিনিসটা ধরেন মার্কেটে একটা ধরেন ডাটার নির্দিষ্ট একটা টাইমের ডাটা, যে ডাটাটার মাধ্যমে কি হয়, মার্কেট কখন ওপেন হয়েছে, কখন ক্লোজ দিছে, আর সর্বোচ্চ প্রাইস কোনটা আর সর্বনিম্ন প্রাইস কোনটা, এটার মাধ্যমে আমরা কি বুঝি? এটা ক্যান্ডেলের মাধ্যমে বুঝি, ঠিক আছে না? তো আলাদা আলাদা টাইম ফ্রেমের কি আলাদা আলাদা ক্যান্ডেল হয়, ঠিক আছে না? আপনি 1 মিনিটে যদি যান, 1 মিনিটে গেলে কি দেখবেন? আপনার 5টা ক্যান্ডেল। আর 5 মিনিটে গেলে কি দেখবেন? একটা ক্যান্ডেল। ওই 5টা ক্যান্ডেল মার্চ করে আপনার ওপেন ক্লোজ হাই লো সব মিলে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে না? তো এই ক্যান্ডেলের ভিতরে কি হয়? আপনার একটা হচ্ছে বাইং ক্যান্ডেল হয়, একটা সেলিং ক্যান্ডেল হয়, ঠিক আছে? তো বাইং ক্যান্ডেলের ওপেনিং নিচে হয়, সেলিং ক্যান্ডেলের ক্লোজিং উপরে হয়। আর সেলিং ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, আর ক্লোজিং হয় নিচে, নিচে হয়। আর মার্কেটে যেখানে একটা ক্যান্ডেল ক্লোজ হয় সেখান থেকে কি নতুন ক্যান্ডেলটা শুরু হয়, মানে যেখানেই শেষ সেখান থেকেই শুরু, ঠিক আছে না? বিষয়টা তো এরকমই। আচ্ছা, তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার আপনার যে এই ক্লোজ থেকে ওপেন হবে, এটা বলা হচ্ছে কি লেভেল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা ক্যান্ডেল বুঝছি। তারপরে হচ্ছে আমাদের চার্ট। চার্ট জিনিসটা কি? চার্ট হচ্ছে এই যে ক্যান্ডেল গুলো হয় মার্কেটের একটা কারেন্সি পেয়ারে, মনে করেন প্রাইজের উপর নির্ভর করে, ধরেন প্রাইজের উপর নির্ভর করে, মানে মার্কেট কোন সময়ে মার্কেট কতটুকু উপরে নিচে ফ্লাকচুয়েশন করছে বা প্রাইস বাড়ছে কমছে। হুম। তো বাইরে আবার কমে গেছে, কইমা আবার বাইরে গেছে, তো এই সব মিলে আমরা কি ক্যান্ডেল বুঝি। আর এই ক্যান্ডেল গুলার দ্বারা যখন মার্কেটটাকে আমরা রিড করি তখন আমরা কি চার্টের মাধ্যমে করি, ঠিক আছে না? তো চার্টের ভিতরে আমরা করি। তা আমাদের চার্ট বুঝছি। তো চার্ট প্যাটার্ন আমি দেখতে কইছিলাম, শুধু দেখে রাখতে বলছিলাম, ঠিক আছে, সমস্যা নাই। এখন কালকে যে ক্লাসটা গেছে এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা, আমি আরেকটু ভালো মতো বুঝাই। আচ্ছা, সাপোর্ট জিনিসটা কি? সাপোর্ট জিনিসটা হচ্ছে, আমি কি বলছিলাম, যে বায়াররা লো করে মার্কেটের হাই লেভেলে অবস্থান করে, ঠিক আছে না? আর বায়ার কিন্তু আপনি নিজেই, সেলার কিন্তু আপনি নিজেই, বুঝতে পারছেন? বায়ার আপনি কিভাবে নিজে, যখন আপনি একটা পণ্য ধরেন, একটা ধরেন গোল্ড, গোল্ড কিনলেন আপনি, আপনি ধরেন 1,000 টাকা মূল্যে কিনছেন, ঠিক আছে? তো এইভাবে ধরেন বাড়তে 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 1 মাস পরে গিয়া এটা ধরেন $1,500 গেল, ঠিক আছে? তাহলে আপনার $500 প্রফিট। আপনি যদি এখন সেল করে দেন, তাহলে কি হলো? পজিশনটা যখন সেল করে দিবেন তখন কি আপনি $500 প্রফিট করলেন। তাহলে বায়ার কিন্তু আপনি নিজেই, সেলার কিন্তু আপনি নিজেই। আর এটা তো আর জোয়ার মার্কেট না যে দেখা গেছে আপনি যে কোনো একদিকে প্রেডিকশন মেরে দিছেন, ভুল দিক গেলে আপনার টাকা গেলে গেল লস হয়ে, আর না গেলে মনে করেন যে আপনার যদি আপেও না যায় ডাউনেও না যায়, সমান সমান থাকলে আপনার ড্র, ঠিক আছে না? এটা তো আর ওই মার্কেট না। এখানে আপনি প্রথমে কিনবেন, তারপর আপনার ওই পজিশনটা সেল দিতে হবে, ঠিক আছে? হয়তো আপনি নিজে ইচ্ছাকৃত ভাবে এক্সিট করবেন, পজিশন এক্সিট করবেন। হুম। যখন এক্সিট করবেন তখন এটা অন্য কারোর কাছে সেল হয়ে যায়,
বুঝতে পারছেন? অন্য কারোর কাছে সেল হয়ে যায়। তো আপনি চাইলে আহ, সরাসরি নিজে কাইটা দিতে পারবেন যখন প্রফিটের কাছাকাছি যাইবো। আবার আপনি পেন্ডিং অর্ডার আকারে রাখতে পারবেন। পেন্ডিং অর্ডার কি? পেন্ডিং অর্ডার হচ্ছে আপনার, ধরেন মার্কেটের বর্তমান মূল্য আছে ধরেন 12 টাকা, আপনি চাইতেছেন কি যে আমি যখন 18 টাকাতে যাইবো তখন মার্কেট অটোমেটিক কাইটা দিব আমি, ঠিক আছে, মানে অটোমেটিক ক্লোজ হয়ে যাবো। তো এই যে এটা বলে হচ্ছে পেন্ডিং অর্ডার। মার্কেট যখনই আপনার $18 গিয়ে হিট করবো, সাথে সাথে আপনার পজিশনটা সেল করা হয়ে যাবে আরেকজনের কাছে, এক্সিট করা হয়ে যাবে, বুঝছেন? আপনার কষ্ট করে কাটা লাগবে না। তো এটা আমাদের ট্রেড ম্যানেজমেন্ট সিস্টেমের যে ক্লাস থাকবো ওইখানে থাকবো। আপাতত আমরা জিনিসগুলো বুঝি। তাহলে বায়ার কে আপনি নিজেই, সেলার কে আপনি নিজেই, ঠিক আছে না? আর মার্কেটে বাইং চিন্তা ভাবনাগুলো থাকবে কই আমার, লো, আর সেলিং চিন্তা ভাবনা থাকবে আমার হাই লেভেলে, ঠিক আছে? তো এখন বায়াররা বাইং করে মার্কেটের লো লেভেল থেকে কইরা কোন দিকে উঠায়, মার্কেটের উপরে না উপরে উঠায়। আচ্ছা, এখন আমি কি বলছিলাম যে মার্কেটের ট্রেডার আছে দুই ধরনের, ঠিক আছে, মূলত তিন ধরনের, কিন্তু আমরা দুই ধরনেরই ধরি। একটা হচ্ছে রিটেল, আর একটা হচ্ছে স্মার্ট মানি, ঠিক আছে না? তো রিটেলারদের যেই মুভ গুলা হয়, রিটেলারদের মুভ গুলা কোনগুলা হয়? আমাদের তো মনে করেন কি হাতে ওরকম বেশি টাকা পয়সা নাই, আমরা চাইলে মার্কেটে ম্যানিপুলেট করতে পারি না, যা ইচ্ছা করতে পারি না, ঠিক আছে না? আচ্ছা, একটা মিনিট, আমি ড্রয়িং গুলো যা আছে সব ডিলিট করে দিই। আচ্ছা, মনে করেন এই যে রিটেইলারদের দ্বারা যে মার্কেট চলে, এটা হচ্ছে এই যে মুভ গুলা, এগুলো হচ্ছে রিটেইলারদের দ্বারা হয়, ঠিক আছে? আর এই যে মনে করেন বড় বড় যে বাইং গুলা, এই যে বাইং গুলা, তারপরে এই যে বাইং গুলা, এগুলো হচ্ছে কাদের দ্বারা? বড় বড় স্মার্ট মানি, যখন ওরা যখন মার্কেটে যখন এন্ট্রি নেয়, বা ওরা যখন বাইং করতে ইচ্ছুক হয়, যখন বড় বড় পজিশন মনে করেন যে মার্কেটে কি বলে এটারে ইনভেস্ট করে, তখন কি হয়, মার্কেটে এরকম টাইপের বড় বড় পজিশন গুলো আসে আর কি, বুঝতে পারছেন? বড় বড় ক্যান্ডেল গুলো আসে, বুঝতে পারছেন? তাহলে আমরা রিটেলাররা মার্কেটে ট্রেড করি হচ্ছে আমাদের নিজেদের ভিতরে ফাইটিং করি, যে মার্কেটে বাই করি সেল করি, এই যে এরকম টাইপের যে আপনার আদা মরা ক্যান্ডেল যেগুলো আর কি, বুঝতে পারছেন? আমাদের কাজ হচ্ছে মার্কেটে বাই সেল করা। বাই সেলের মাধ্যমে কি হয়, একই জায়গার ভিতরে প্রাইস দৌড়াইতে থাকে, ঠিক আছে? যখনই বড় বড় বায়ার সেলাররা মার্কেটে ইন হয়, বা তারা যখন পজিশন এই করে পজিশন নেয়, তখন ওদের পজিশনের দ্বারা কি বড় বড় এন্ট্রি মানে মোমেন্টাম আসে, বড় বড় মুভ আসে, বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে, এই জিনিসটা আমি কেন বললাম, এটা বলার কারণ হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তো দেখছি, ঠিক আছে না? সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে যায়, আর রেজিস্ট্যান্স থেকে কি মার্কেট নিচের দিকে আসে, ঠিক আছে না? আর বায়াররা যখন একটা জায়গা থেকে বাইং করে যখন আবার ওই জায়গাতে মার্কেট পড়ে, তখন চান্সেস থাকে কি, ধরেন বায়াররা এখান থেকে একবার বাইং করছে, তো আবার যখন মার্কেট এখানে আসবো তখন চান্সেস থাকবো কি আবার মার্কেট রিভার্স করে উপরের দিকে যাবে। মানে কেন রিভার্স? কারণ এই যে নিচে আইসা উপরে যাইবো না, তাহলে এটা কি রিভার্স হলো না, সুইং না? এটা কি বলে? সুইং পয়েন্ট বলে। এই যে আমার পয়েন্ট, এটা আমার কি পয়েন্ট? এটা হচ্ছে সুইং পয়েন্ট। সুইং, SWING, সুইং, ঠিক আছে না? তো এখন বিষয়টা হচ্ছে, এই যে আপনার সাপোর্ট লেভেলে আপনি যে মার্কেটটা যে রিভার্স করে আবার উপরের দিকে যাইবো, বা সাপোর্ট নিয়ে বায়াররা একবার এখান থেকে বাইং করতে ইচ্ছুক হয়েছে, আবার এখান থেকে যে বাইং করবো, হ্যাঁ, এখন আপনি কনফার্মেশন কি খুঁজবেন? এটা তো সাপোর্ট জোন। সাপোর্ট জোনে কি কনফার্মেশন খুঁজবেন আপনার? কনফার্মেশনটা কে দিবে? হ্যাঁ, ক্যান্ডেল। কারণ আমরা তো ক্যান্ডেল দিয়ে ট্রেড করতেছি না, সরি, মার্কেট রিড করতেছি না, তাহলে আমার ক্যান্ডেল, তাহলে এখানে ক্যান্ডেল না, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে প্যাটার্ন গুলো আছে আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমাকে একটা আইডিয়া দিবে যে হ্যাঁ এখন কি মার্কেট কি উপরে যাবে, না মার্কেট সে আরো সেলিং হইতে হইতে ধরেন আরো সেলিং হইতে হইতে কন্টিনিউ করবো আর কি মার্কেট, বুঝতে পারছেন? তো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে তো কারো কোনো ঝামেলা নাই। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ড্র করবেন কিভাবে? সাপোর্ট ক্যান্ডেলের কোন অংশ ধরবেন বা কোন ক্যান্ডেলে কি করবেন বলেন তো? সাপোর্ট কিভাবে ধরবেন? হ্যাঁ, সুইং নিতেছে, হ্যাঁ, সুইং নিতেছে তো বুঝলাম, মানে ক্যান্ডেলের সাথে জিনিসটা ড্রয়িং করবেন কিভাবে?
বায়ারদের ক্যান্ডেলের ওপেনিং। আপনার সাপোর্টের ক্ষেত্রে, আচ্ছা সাপোর্ট নিয়ে মার্কেট কই যায়, উপরে যায় না? হ্যাঁ, বা বায়াররা নিচে থেকে উপরের দিকে যায় না? তাহলে ধরেন আমি একটা সবুজ ক্যান্ডেল মানে একটা বাইং ক্যান্ডেল ধরলাম, তো এই ক্যান্ডেল যখন হয়ে গেছে তখন না আপনি বুঝবেন যে এতটুকু জায়গা কি বায়াররা শক্তিশালী। তার মানে শক্তিশালী হয়েছে কোত্থেকে? এই যে ওপেন প্রাইস থেকে, বুঝছেন না? এই যে আমাদের উইকটা আছে, উইক মানে কি, এখানে সেলাররা এন্ট্রি নিছিল কিন্তু সেলারদের টিকতে দেয় নাই, সুইং খেয়ে মার্কেট আবার উপরে দিকে চলে গেছে, ঠিক আছে না? তাহলে ওটারে তো আমরা ধরবো না, ওটা আমরা নজরে রাখবো, ঠিক আছে, কিন্তু ওটা আমরা ধরবো না, ঠিক আছে? আমরা ধরবো কোত্থেকে? সাপোর্ট ধরবো বাইং ক্যান্ডেলের ওপেনিং থেকে, ঠিক আছে? সাপোর্ট ধরবো বাইং ক্যান্ডেলের ওপেনিং থেকে। আর রেজিস্ট্যান্স ধরবো তাহলে কোত্থেকে? সেলিং ক্যান্ডেলের সেলিং এর ওপেনিং থেকে। ওপেনিং। ওপেনিং থেকে আমি আপনারা বলি, ধরেন মার্কেট বাইং বাইং বাইং, এখানে লাস্ট একটা বাইং ক্যান্ডেল, বাইং এর পরে একটা সেলিং ক্যান্ডেল, এখন সেলিং ক্যান্ডেল ক্লোজিং কই? এখানে না? তা আপনি কি এইভাবে ধরবেন না এইভাবে ধরবেন? তাহলে ওপেনটা ধরবেন না, ওপেনিং এ হয় দুটো। যে কোনো ক্যান্ডেলের ওপেনিং থেকে ধরবেন, ঠিক আছে? যদি সেলিং ধরেন তাহলে সেলিং সেলিং কোন দিকে হয়? নিচের দিকে। আর বাইং কি উপরের দিকে। তাহলে ধরেন এখানে আপনি যখন প্রথমবার ধরবেন তখন এই যে বাইং ক্যান্ডেলের নিচে ধরবেন, আর সেলিং ক্যান্ডেলের কই ধরবেন? উপরে, উপরে ধরবেন, মানে ওপেনে আর কি, ঠিক আছে? জিনিসটা আমি মার্কেটে গিয়ে আর একটু দেখাই, কালকে তো অনেক ছিল না। মনে করেন, আরে মনে করেন আপনি একটা সাপোর্ট ধরবেন, হ্যাঁ, একটা সাপোর্ট ধরলে ধরেন এই যে বাইং ক্যান্ডেল, এইভাবে বাইং ক্যান্ডেল গুলা ধরবেন, দেন বুঝছেন? বাইং ক্যান্ডেলের ওপেনিং গুলো ধরলে দেখেন সামনে গিয়ে কতগুলা পাইছে, দেখছেন কতগুলা ক্যান্ডেলের ইয়ে ধরছে। তাহলে এই যে অংশটা, এটা আপনার ফেক ধরতে পারেন, বা মার্কেট ফেক বা ফেল 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 ধরতে পারেন, যে এটা ব্রেক করছিল, ঠিক আছে, কিন্তু ফেল করছে, ঠিক আছে? দেখেন এখানে অনেকবার টাচ খেয়েছে না, অনেকবার টাচ খেয়েছে। এখন আপনি যদি সবুজ ক্যান্ডেলে যদি আপনার ওপেনিং ক্লোজিং ধরেন, তাহলে আপনি কেমনে ধরবেন? জিনিসটা হইলো হয় নাই কিন্তু, কারণ মার্কেট তো আছে দুইটা সাইড, একটা হচ্ছে লো সাইড, একটা হচ্ছে আপনার হাই সাইড। এখন এই জায়গাটার ভিতরে আপনি যদি এখন রেজিস্ট্যান্স ধরতে চান, তাহলে আপনি ধরেন কথার কথা যে এইভাবে ধরবেন, যদিও রেজিস্ট্যান্সটা এখানে স্টেবল না, হুম, রেজিস্ট্যান্স এখানে স্টেবল না, তারপর আপনি ধরেন না কথার কথা এইভাবে ধরছেন, ঠিক আছে? তাহলে আপনার কি, লাল ক্যান্ডেলের ওপেনিং ধরছেন, সবুজ ক্যান্ডেলের ওপেনিং ধরছেন, ধরে কি হইছে? আমার সামনে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে পারছেন, ঠিক আছে না? আর সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা আমি তো বলেই দিছি, যে যেখানে বেশি টাচেস থাকবো বা বেশি বার মার্কেট একই জায়গা থেকে বারবার ট্রাই করবো যে মার্কেট উঠার জন্য, তখন ওইটারে আপনি গুরুত্ব দিবেন, বুঝতে পারছেন? ধরেন আপনি যদি এই জায়গাটা ড্র করেন, এই যে, বুঝতে পারছেন? তাহলে এটা আপনার কি একটা ট্রেন্ডি সাপোর্ট। কেন ট্রেন্ডি? কারণ এটা তো সমান্তরাল না, এটা তো সমান্তরাল না, এটা তো সমান্তরাল না, ঠিক আছে না? এটা কি আপনার উপরের দিকে যাইতেছে প্রাইসটা, হ্যাঁ। ধরেন প্রাইসটা, জিনিসটা আমি এইভাবে ড্র করে বুঝাই তাহলে সহজ হইব, হ্যাঁ। ধরেন প্রাইসটা এইভাবে এরকম হইলো, হ্যাঁ, ধরেন কথার কথা। আচ্ছা, এখন এই যে প্রাইস, ধরেন এখানে প্রাইস আছে 10 টাকা, এই যে এখান থেকে আবার সাপোর্টটা নিচে, এখানে আছে কত, ধরেন 15 টাকা, আবার এখান থেকে নিচে ধরেন 20 টাকা, তাহলে কি প্রাইসটা আস্তে আস্তে উপরে যেতেছে না? তো সাপোর্ট জিনিসটা কিভাবে নেয়? যেখান থেকে একবার নিচে ওইখান থেকে নেওয়ার কথা, তাহলে তো 10 টাকাতে নেওয়ার কথা, ও তো 10 টাকাতে নেয় নাই, ঠিক আছে, ভালো কথা, 10 টাকাতে নেয় নাই, পরের বার 15 টাকাতে নিছে, তাহলে এর পরের বার তো 15 টাকাতে নেওয়ার কথা, 15 টাকাতেও নেয় নাই, এরপরে আপনার নিচে থেকে 20 টাকা থেকে। তো এখন আবার চান্সেস থাকবো কি, এই যে আমার 3বার যে মার্কেটটা একটা লাইন আকারে জিনিসটা হইছে, তখন আমি কি করব, এটারে লাইন হিসেবে ধরবো। তখন আমার চান্সেস থাকবে কি, এই যে লাইন গুলা, এই লাইনে আসলে আমার চান্সেস থাকবে মার্কেট আবার সুইং বানায় বা রিভার্স করে আবার মার্কেট উপরের দিকে যাবে, মানে সাপোর্ট নিবে আর কি, বুঝতে পারছেন? তখন চান্সেস থাকবে।
কারণ মার্কেট যেদিকে চলবে সবাই তো ওটারই ফলো করবে, ঠিক আছে না? ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, সিম্পল কথা। এটা আপনি তাহলে রেজিস্ট্যান্স ধরতে পারেন, এটা রেজিস্ট্যান্স ধরতে পারেন, ঠিক আছে না? এখানে গেলে প্রায় আইডিয়ালি একটা রিজেকশন দিতে পারে, সাপোর্ট। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপাতত মোটামুটি তো বুঝছেন নাকি? কারণ এখনো তো আমি হালকা পাতলা ভাবে বুঝাইতেছি, কারণ হালকা পাতলা ভাবে বুঝেন জিনিসগুলা, আগে পরিচিত হন। আচ্ছা আচ্ছা, গেল আমার সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন আমরা হালকা নজরে একটু সাপ্লাই ডিমান্ড জিনিসটা একটু বোঝার ট্রাই করি, হ্যাঁ? আচ্ছা, আগে ডিমান্ড বলি, ডিমান্ড আর হচ্ছে সাপ্লাই। আচ্ছা, সাপ্লাই আর ডিমান্ড। আচ্ছা, ডিমান্ড শব্দের অর্থ কি? ডিমান্ড শব্দ হলো চাহিদা, চাহিদা, ঠিক আছে? আর সাপ্লাই কি? সরবরাহ, ঠিক আছে না? সরবরাহ করা আর কি, মানে এই চাহিদা পূরণ করা আর কি। তা মার্কেটে কখন বাইং ক্যান্ডেল তৈরি হয়? যখন মানে বায়াররা প্রচুর পরিমাণে বাইং করতে ইচ্ছুক হয়, ঠিক আছে? তখন কি হয়? প্রাইসটা বৃদ্ধি পায়, ঠিক আছে না? প্রাইসটা কিন্তু বৃদ্ধি পায়। আর কি হয়? প্রাইসটা বৃদ্ধি পায়, আপনার ধরেন 10 টাকা প্রাইসে শুরু হয়েছে, প্রাইসটা বৃদ্ধি পায় ধরেন 15 টাকা দিকে ক্লোজ দিল, তার মানে কি এখানে 5 টাকা বৃদ্ধি হইলো, ঠিক আছে না? কেন বৃদ্ধি হয়েছে? কারণ বায়ারদের চাহিদা আছে, ঠিক আছে না? তা এখন ধরেন ধরেন আপনি আম, ধরেন আপনি একটা ডায়মন্ড খুঁজে পাইছেন, ঠিক আছে? ধরেন আপনি একটা ডায়মন্ড খুঁজে পাইছেন, কথার কথা। এই ডায়মন্ডটা আপনি মনে করতেছেন কি, আরে বাইরে ভাই, এটা তো বিশাল দামি জিনিস, আরে খাইছে রে, আমি তো বিশাল দামি জিনিস পাই লাইছি, আরে মাথাই নষ্ট, আমি তো অনেক দামি জিনিস পাই লাইছি। এখন আপনি লয়ে গেছেন এটা মানুষের কাছে বেচতে, কইছেন কি, এইবার আমার কাছে ডায়মন্ড আছে, কিনবি? হ্যাঁ, যদি কিনতে চাস তাহলে আমার তুই 10 লাখ টাকা দে, ঠিক আছে? আর আপনি মনে করতেছেন এটা খুব দামি জিনিস, হ্যাঁ? এখন এটা দামি কখন হইব? যখন এটা মানুষের কিনার চাহিদা থাকবে, ঠিক আছে না? এখন কেউ যদি কিনতেই না চায় জিনিসটা, তাহলে আপনার এই জিনিসটা কেউ দাম দিব? তাহলে এটা মূল্যহীন না? কিন্তু কি করলো কিছু মানুষ, আপনার এটা জিনিসটা যাই না, দেখলো কি, আরে ভাই, এটা তো আসলে 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 তো এটা ডায়মন্ড। পরে চিন্তা করবো কি, যে ধরেন এটা একটা ব্ল্যাক ডায়মন্ড, কথার কথা। চিন্তা করবো, আরে ভাই রে ভাই, এটা তো দুনিয়াতে খুব কমই অ্যাভেলেবল, এটা তো অনেক মূল্যবান জিনিস, হ্যাঁ? তো আপনি চিন্তা করবেন কি, যে দেখি ও যদি এটা যদি আসলে সত্য হয়, মানে এটা যদি রিয়েল হয়, এটা তো ল্যাবে টেস্ট করতে হবে বা টেস্ট করা লাগবে না? তো টেস্ট বেস্ট করে দেখলেন কি, আরে এটা তো ভালো জিনিস। তখন আপনি বললেন কি, হ্যাঁ এটা ভালো, আপনারা চাইলে কিনতে পারেন। তখন কিন্তু মানুষের সিরিয়াল লেগে যাবে, ভাই আমার দেন, ভাই আমার দেন, ঠিক আছে? ধরেন এইভাবে 10 জন মানুষ আপনারা বললো কি, ভাই ডায়মন্ড আমার দেন। দেন মানে কি? মানে সে বাই করতে চাচ্ছে, আর আপনি কি? সেলার, ঠিক আছে না? আপনি হচ্ছেন সেলার। আর আম, যখন বায়াররা প্রচুর পরিমাণে বাইং করতে যাবে, তখন আপনি কি করবেন চিন্তা করেন, ওর কাস্টমারের তো অভাব নাই, ঠিক আছে? তা আমি একটা জিনিস তার 10 জনের দিতে পারবো না, আমি একটা কাজ করি, দাম বাড়াই দিই, দাম বাড়াই দিলে এমনি কতগুলা যাইবো গা। আর এই যাওয়ার ভিতরে এগোর ভিতরে আমি ওই যে বিডিং আস্কিং এর মতো লাগিয়ে দেবো, ওই যে অকশনের মতো। হ্যাঁ হ্যাঁ, অকশনের মতো। তো দেখা গেছে কি, এই অকশন ওরা কি করবো, ওরা করবো কি, মানে নিলাম আর কি, নিলাম। ধরেন একজনে করবো কি, একজন করবো আমি এটা 1 লাখ টাকাতে কিনতে রাজি আছি, আরেকজন করবো ভাই আমি 1,10,000 দিতেছি, আরেকজন করবো 1,50,000। এইভাবে খালি বিডিং হইতে থাকবো আর বিডিং হইতে থাকবো, সবাই খালি বিডিং করবো, ঠিক আছে? তো যখন এইভাবে বিডিং করতে 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 লাস্টে যখন সর্বশেষ যখন যে বিড করব, এরপরে আর কেউ বিডিং দিব না, তখন কিন্তু সে এটার মালিক। আর কি করব, আপনি এটা সেল দিবেন আর সে কি করব, বাই করব, ঠিক আছে না? সেম জিনিসটাই এখানে হয়, ঠিক আছে? বিশেষ করে হয়তো আমাদের ক্রিপ্টো মার্কেট আছে না, ক্রিপ্টো মার্কেট এটা বেশি হয়, বিডিং আস্কিং একটা প্রাইস থাকে, ঠিক আছে? তো যাই হোক, এখন কি বুঝলাম, যে বায়ারদের যদি চাহিদা ভালো থাকে তখন মার্কেটে ডিমান্ড আসে। আর ডিমান্ড মানে কি, এক এক কথায় আপনি বাইং ক্যান্ডেল গুলা বুঝতে পারেন, ঠিক আছে? বাইং মানেই তো ডিমান্ড, ঠিক আছে না? ডিমান্ড কিভাবে ক্রিয়েট হয়? বায়ারদের ইচ্ছা অনুযায়ী। তো যখন মার্কেটে হিউজ লেভেলে বাইং এর একটা ডিমান্ড আসে, তখন কি মার্কেটে প্রাইস বাইরা যায়, বুঝতে পারছেন? তাহলে এই বড় বড় যেই
প্রাইস গুলা বাড়ায়, কারা বাড়ায়? মার্কেটে যে বড় বড় বাইং গুলো আসে বা বড় বড় ডিমান্ড গুলো আসে, হ্যাঁ, এগুলা কারা আনে? আর বায়ার না। বলতেছি এটা কি স্মার্ট মানি আনে? স্মার্ট মানি বড় বড় ট্রেডার, যাদের বড় বড় বিলিয়ন বিলিয়ন টাকা আছে হেরা আনে, না আমাদের মতো ছোট ছোট রিটেলার ট্রেডাররা? হ্যাঁ, যারা স্মার্ট মানে যারা বিগ প্লেয়ার, ঠিক আছে। হ্যাঁ, আমরা হচ্ছে রিটেলার, আমরা হচ্ছে ছোটখাটো ট্রেডার। আমাদের আমাদের যে আমরা যে টাকা লস লাভ করি, এই অনেকে কয় না যে আমার লসে আরেকজনের লাভ, এই কথাটা ভুয়া কথা, বুঝছেন? এই কথাটা ভুয়া। কেন ভুয়া? কারণ ধরেন রিটেলার বলতে কুটটুক রিটেলার আছে, কথা বুঝেন নাই? একটু রিটেলারের মনে করেন যে টাকা দিয়ে আর কি করব, কথা বুঝেন নাই? ওরা বিলিয়ন বিলিয়ন ডলার মার্কেটে খরচ করে, আমরা কি বিলিয়ন ডলার খরচ করতে পারবো? আমাদের মনে করেন যে পুরা সারা বিশ্বের যত রিটেলার আছে সব ডি মিলেও তো দেখা গেছে 1 বিলিয়ন হইব না, বুঝেন না? তা বিষয়টা হলো এরকম আর কি। তো যাই হোক, এখন তাহলে ডিমান্ড জিনিসটা কি বুঝলেন? যে ওয়ান কাইন্ড অফ জিনিসটা আপনার যে বাইং গুলা, এগুলার আপনি ডিমান্ড ধরতে পারেন। আর সাপ্লাই কি, যেখান থেকে মার্কেট ভালো একটা সেলিং আসে বা মার্কেটে ক্র্যাশ হয়, ক্র্যাশ ধরতে পারেন। যখন প্রাইসটা হুট করে যখন মনে করেন ধাপ ধুপ কমে যেতে থাকে, তখন ওটা আমরা সাপ্লাই বলবো, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা মার্কেটে গিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, এই দেখেন, এই যে মার্কেটটা এখান থেকে কালারটা, হ্যাঁ, এই দেখ এখান থেকে এতটুকু টানা বাইং হয়েছে, হ্যাঁ, এখানে মাঝখানে কোনো অন্য কোনো ক্যান্ডেল আছে? শুধু সবুজ ক্যান্ডেল না? তার মানে এটা কি ভালো একটা ডিমান্ড, বুঝতে পারছেন? ভালো একটা ডিমান্ড, হ্যাঁ, এটা হচ্ছে ভালো একটা ডিমান্ড। যখন মার্কেটে লাগাতার একটা ভালো একটা বাইং আসে, হুম, তখন কিন্তু প্রাইসটাও কিন্তু বাড়ছে। দেখেন আপনার, আমি যদি দেখাই, প্রাইসটা ছিল হচ্ছে এইখানে, আর প্রাইসটা গিয়া থামছে কই, এই জায়গাটাতে। তার মানে কত দেখেন তো, 3320, 3329, প্রায় 9 মুভমেন্ট এখানে আসছে। তার মানে ভালো একটা চাহিদা আসছে, ভালো একটা ডিমান্ড আসছে, ঠিক আছে না? যখন মার্কেটে ভালো চাহিদা থাকে তখনই তো মার্কেটে প্রাইস বাড়ে, ঠিক আছে না? তাহলে এটা যদি আপনার ডিমান্ড হয়, তাহলে আপনার এই যে এখান থেকে এতটুকু যে সেলিং টানা, এটা আপনার কি, এটা কি সাপ্লাই। তাহলে এটা হচ্ছে আমার সাপ্লাই। এই যে এখান থেকে এতটুকু, এটা আমার কি সাপ্লাই। এখান থেকে এতটুকু আমার কি ডিমান্ড। এখান থেকে এতটুকু আমার কি ডিমান্ড। এখান থেকে এতটুকু আমার কি যাক, বুঝে লাইছেন। এখানে সাপ্লাই আছে, ডিমান্ড আছে, কিন্তু কি এগ্রেসিভ না, নরমাল। মানে রিটেলারের সাপ্লাই ডিমান্ড, এটা হচ্ছে রিটেলারদের, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন, এই যে ছোট্ট করে একটা আছে, এই যে এগুলো হচ্ছে রিটেলারদের। মানে মার্কেটে যখন আমরা ছোটখাটো ট্রেডাররা যখন বাই সেল করি, তখন এই টাইপের ইয়ে আসে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে এখান থেকে এতটুকু আমার কি, এতটুকু হচ্ছে আমার ডিমান্ড, ঠিক আছে। এখন মাঝখানে তো একটা লাল ক্যান্ডেল আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে এখন জিনিসটা দেখেন, এই যে আমার লাল ক্যান্ডেলটা যে দিছে, লাল ক্যান্ডেলটা কি ধরেন এর আগের যে ক্যান্ডেল, ওটা কি বিট করতে পারছে? বিট মানে বুঝেন তো, মানে কভার কভার করতে পারছে? ও আগের ক্যান্ডেলে অর্ধেক, আগের ক্যান্ডেলে অর্ধেকই আসতে পারে নাই। এ দেন, আগের ক্যান্ডেলের অর্ধেকও আসতে পারে না, অর্ধেক এসে ক্লোজ দিতে পারছে, পারে নাই কিন্তু। তাইলে এখন এটারে আপনি কি, এটারে সহ আমরা ডিমান্ড হিসেবে ডিমান্ড ধরবো, বুঝছেন? তাহলে এখানে আমার এই পুরোটাই ডিমান্ড, বুঝতে পারছেন? পুরোটাই ডিমান্ড, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এই যে এখান থেকে যে এতটুকু ডিমান্ড দিছে, এটা ডিমান্ড, ঠিক আছে। কিন্তু এখানে কি, এখানে আপনার সেলারদের কিন্তু মার্কেটে অবশ্যই মানে কি বলে এটারে,
লাইট করে রেখে এখানে ওদেরও কিন্তু সেলিং আছে, ঠিক আছে না? এখন এটা আপনার ডিমান্ড ধরতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা অ্যাগ্রেসিভ ডিমান্ড না। কারণ আমার অ্যাগ্রেসিভ ডিমান্ড কোনগুলা? অ্যাগ্রেসিভ ডিমান্ড হচ্ছে এই যে এইগুলা, ঠিক আছে না? যেগুলা লাগাতার বাইং আসে, লাগাতার বাইং, লাগাতার বাইং, ঠিক আছে না? এই যে এটারও আপনি একটা ডিমান্ড ধরতে পারেন, ঠিক আছে? পরে এই যে আপনার 2 ক্যান্ডেলের ডিমান্ড, ঠিক আছে? তারপরে ধরেন এই যে এখান থেকে পুরোটাই আপনার ডিমান্ড, এখান থেকে এতটুকু ধরতে পারেন, আপনি চাইলে এতটুকু ধরতে পারেন, কিন্তু মূলত আপনার এতটুকু না ধরে একটু ধরাই উত্তম। এই এতটুকু, বুঝতে পারছেন? আহ, আচ্ছা ধরেন এই সাপোর্টটা, সরি আমি ধরলাম, ধরলে এটা আমার কি এখন তো সাপোর্ট ভবিষ্যতে চান্সেস আছে কোনো না কোনো একটা সময় গিয়া এই সেম জায়গাতে আইসা কোনো না কোনো একটা সময় এখানে আইসা দেখা গেছে কি মার্কেট আবার উপরে যেতে পারে কোনো না কোনো একটা সময়, মানে নিতে পারে। মানে এমনি ভাই, এটা মনে করেন আপনি যে কোনো একটা কি লেভেল ধরবেন, দেখবেন কি আপনি একটা কি লেভেল ধরবেন, দেখবেন কোনো না কোনোটা ভিতরে ওটা কাজ করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা ওই জিনিসটা আমি একটু দেখাই আগে জিনিসটা, তাহলে বুঝবেন। আচ্ছা দাঁড়ান, কি লেভেলটা আপনি কিভাবে ধরবেন, ধরেন দুনিয়ার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা ইয়া ধরতে হবে। উম, কোনটা ধরবো? উম, দাঁড়ান, জিনিসটা মজা পাবেন, দেখাইতেছি। এই যে, আচ্ছা এখন দেখেন একটা জিনিস, এই যে এখানে একটা সাপোর্ট নিছে না? আচ্ছা এখানে একটা সাপোর্ট নিছে না? আচ্ছা ঠিক আছে, দেখেন খালি দেখেন, এই যে কাছাকাছি একটা সাপোর্ট নিছে না? আচ্ছা খালি দেখতে থাকেন। বেশি নিচে ধরে লেছি তো, এটা ধরা উচিত আমার মার্কেটের মিড পয়েন্ট, যেখানে অলরেডি দেখেন এখানে আবার কি রিজেকশন নিছে। আচ্ছা এই যে আপনার ক্যান্ডেলের উইকটা দেখেন, উইকটা দেখছেন, একবারে লাইন থেকেই মার্কেটটা সাপোর্ট নিয়ে গেছে না? এই যে এটা পাইছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন এখানে কি লেভেল বানাইছে দেখছেন, এখানে দেখেন কি লেভেল বানাইছে, ক্লোজ। আচ্ছা আচ্ছা আরো দেখাইতেছি দাঁড়ান। যাক এটারে রিজেকশন ধরতেও পারেন নাও ধরতে পারেন, একটুর জন্য, হালকা একটুর জন্য দেখা গেছে ইয়া করে নাই, কিন্তু এভারেজে কিন্তু এটাও কিন্তু আপনার একটা রিজেকশন জোনই দেখছেন। তো কোনো জায়গায় সাপোর্ট নিতেছে, কোনো জায়গায় রিজেকশন নিতেছে, ঠিক আছে ভালো কথা। আমি আরো যাই, একটু পর তো আমার ক্যান্ডেলই শেষ হয়ে যাবে। 5,000 ক্যান্ডেল বেশি দেয় না। হম, এবার আমি আরেকটা ধরি অন্য জায়গায়, জাস্ট আপনি যে কোনো একটা দুইটা কানেক্ট করবেন, দেখবেন কি ধরলাম আমি এটাই, এটা কি লেগে ধরলাম, কারণ এখানে দেখেন রিজেকশন আছে আবার কি সাপোর্টও আছে, হ্যাঁ? আচ্ছা এবার এটারে খুঁজতে থাকেন, দেখেন এই দেখেন একেবারে এই দাগ থেকে কিন্তু একটা রিজেকশন পাইছেন, পাইছেন না? থাকবই, একটা না একটা থাকবই, কিছু না কিছু থাকবই। এ দেখেন এটা একটুর জন্য, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এ দেখেন এখানে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ করার ট্রাই করছে, দেখেন দেখছেন? আচ্ছা গেল, এটা মার্কেটের মাঝখানে ধরলে সব থেকে ভালো হয়। এগুলো টেকনিক্যাল মার্কেট না, এগুলো অনেক সময় দেখা গেছে কি সেম জায়গাটাতে রিসপেক্ট করে।
মার্কেট তো হুমানে খালি আপ আর ডাউন হয়েছে, তো এই জন্য একটু কম কাজ করতেছে। নাহলে এই জিনিসগুলো কেমন কাজ করে আপনার দেখা গেছে। বা শুক্রবার মার্কেট বন্ধ না ভাই আজকে? না না না, শনি রবি বন্ধ। শনিবার বন্ধ না? আচ্ছা। হুম, ধরেন আপনি এটাই ধরলেন, ঠিক আছে, ধরেন আপনি এটাই ধরছেন। আচ্ছা, ঠিক আছে, এটা ধরে আপনি যেতে থাকেন, দেখবেন কোনো না কোনো জায়গাতে মার্কেট একেবারে ঠিক এই জায়গাটার ভিতরেই সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইছে। সাপোর্ট রেজিস্ট্যান্স ওটা তবে হায়ার প্রাইজে দিছে। আচ্ছা, হায়ার প্রাইজে দিলে চলবো না, একটু কম কম প্রাইজে দিই। আর নাহলে আমি এটা মাঝখানে ধরি, মাঝখানে ধরেন আমি এটারই ধরলাম। হ্যাঁ, দেখেন এবার জিনিসটা দেখেন, মার্কেট ক্লোজ উপরে, দেখেন ক্লোজ নিচে, এই যে ওপেন ক্লোজ। হ্যাঁ দেখেন এখানে, এই দেখেন টাচ আছেই, এই যে এটা পাইছেন। আচ্ছা, দেখতে থাকেন, খালি দেখতে থাকেন। এই যে পাইছেন, এই দেখেন এখানে দেখেন, এই দুটো দেখছেন, এই দুটো না, খালি এই দেখেন একেবারে সেম টু সেম। আমি যদি একটু জুম করে দিই আপনারা দেখেন, দেখছেন, এই যে এই জায়গাগুলো ফোকাস দেন, এই জায়গাগুলা পাইছেন। আবার এই যে এই ক্যান্ডেলটা উইক উইক দেখছেন, একেবারে সেম জায়গায় টাচ দিছে না। এটাও দেওয়ার ট্রাই করছিল, কিন্তু একটু উপরে গেছিল, পরে আবার নিচে নেমে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 5,000 ক্যান্ডেল শেষ। তো এইভাবে জিনিসগুলো আপনাকে খুঁজলে পাইবেন, বুঝছেন। কোনো না কোনো ক্যান্ডেল দেখবেন এটার হাই মানে সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইতেছে, কথা বুঝছেন। কোনো না কোনো ক্যান্ডেল বানাইবই, মার্কেটের কাজই এটা ভাই। আগে যেটা হয় ওটারে আবার দেখা গেছে ও হয়তো রিসপেক্ট করে আর না ডিসপেক্ট করে, বুঝছেন। মানে লাইক করে আর না ডিসলাইক করে। আচ্ছা যাই হোক, এখন তাহলে ডিমান্ড জিনিসটা তো বুঝছেন নাকি। না, আমার তো স্ক্রিন দেখা যায় না, দেখা যায়। হ্যাঁ এখন সাপ্লাই ডিমান্ড ভাই, আমি জিনিসটা বুঝছেন। কিছু বুঝিনি, কালকে দেখতে হবে আবার। হ্যাঁ, না ভাই, সাপ্লাই ডিমান্ড বুঝেন নাই। আমি কিছু বুঝিনি, আগে আবার দেখতে হবে। আমিও তো আপনার কথা বুঝি না, আপনি নাহলে কি আবার বলছেন। 2-4 মিনিট লাগে, নাহলে আবার টাচ দিয়ে দেন আর কি এটা। হ্যাঁ, এটা তো অবশ্যই দিব, আমি তো অবশ্যই আবার আপনি দিব। এখন সমস্যা নাই, আমার নেট খারাপ দেখেন, একটা নেই। দেখেন জিনিসটা আমি সহজ ভাষায় বলি। হ্যাঁ, ধরেন মার্কেটের ট্রেডার আছে দুই ধরনের, একটা হচ্ছে কি রিটেলার ট্রেডার, একটা হচ্ছে স্মার্ট মানি, যাদের হাতে হিউজ অ্যামাউন্ট অফ টাকা পয়সা আছে, চার্ট আছে। ওরা কিন্তু আমাদের মতো এত কিছু, এই যে প্রাইস অ্যাকশন এই সেই বকর চকর এত কিছু কিন্তু দেখে না। ওরা শুধু দেখে কোন জায়গায় টাকা লাগালে ওকে ফায়দা আছে, বুঝতে পারছি। ওরা কিন্তু আমাদের মতো এই প্রাইস অ্যাকশন মানে ওদের নিজস্ব যে আমরা যেটা ব্যবহার করি, যে ওরা কখন মার্কেটে ইন করে, মার্কেটে ইন করলে কিরকম টাইপের বিহেভিয়ার থাকে মার্কেটের ভিতরে, তো ওইটার উপরে আবার মাল্টিপল টাইম ওরা কি করে, ঠিক আছে। তো ক্যান্ডেল দেখেই ওদের চিন্তা ভাবনা আমরা বোঝার ট্রাই করি, যে যেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। কিন্তু ওরা কিন্তু কোনো কনসেপ্ট ব্যবহার করে না, ঠিক আছে। ওরা ওদের যেখানে টাকা লাগাইলে ওদের ভালো একটা পার্সেন্টেজ আসবো, ভালো একটা আর্নিং আসবো, ওরা ওইখানে টাকা লাগায়, এক কথায় শেষ, বুঝতে পারছেন। ভাই এইভাবে ওদের ওরা, টাকা আছে এই জন্য ওরা হলো স্পট মানি। হ্যাঁ, ওদের এত ওদের টাকা সময় নেই। বড় বড় অ্যানালাইসিস আছে, দাঁড়ায় দাঁড়ায় সবাই দেখা গেছে বলে যে হ্যাঁ এখন এটা করতে পারি, এটা করতে পারি। তো আবার টিম লিডার থাকে, টিম লিডার আবার পদক্ষেপ দেয়, হ্যাঁ আমরা কি বাই করব কি করব না, ঠিক আছে। আবার কোম্পানিতে আমরা দেখা গেছে শর্ট করব কিনা, ঠিক আছে, লং শর্ট। তো এগুলা ওদের হিউজ টাকা পয়সা থাকে, ঠিক আছে না। এখন বিষয়টা হচ্ছে, ওগুলো চিন্তা ভাবনা করার দরকার নাই, ওগুলো টাকা লাগাইলে টাকা এনে দিচ্ছে। হ্যাঁ 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 ওইটাই। এখন বিষয়টা হচ্ছে সাপ্লাই ডিমান্ড জিনিসটা কি। সাপ্লাই ডিমান্ড হচ্ছে এক কথায়, ডিমান্ড মানে হচ্ছে বায়ারদের যে চাহিদাটা আছে, মানে একটা জিনিস মানুষের যে চাহিদা, চাহিদা শব্দের অর্থই কিন্তু ডিমান্ড, ঠিক আছে না। ডিমান্ডের অর্থই কিন্তু চাহিদা। তো যখন চাহিদা কিভাবে হয়, চাহিদা মানে হচ্ছে কোনো জিনিস লাগবে, আর লাগবে মানে কি, বাইং চাহিদা, যে আমার লাগবে ভাই, আমার দেন। আমার দেন মানে কি, আমি কিনতে কিনতে ইচ্ছুক,
তার মানে আমি বায়ার, ঠিক আছে? তো এই বাইং যখন টানা যখন বাইং হয়ে থাকে টানা, তখন ওই পুরোটারে আমরা একটা ডিমান্ড ধরি, বা একটা যখন সেলিং আসে টানা তখন ওটা আমরা সাপ্লাই ধরি, বুঝতে পারছেন? তখন ওটা আমরা সাপ্লাই বা ডিমান্ড ধরি, বুঝা গেছে? আর মার্কেটে যখন ভালো একটা ডিমান্ড আসে তখন চান্সেস থাকে ওই সেম ডিমান্ড থেকে মার্কেট আবারও চান্সেস থাকে একটা বাইং হইতে পারে, বুঝছেন? তো এই যে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স যে কথা, আমার সাপোর্ট রেজিস্ট্যান্স যে কথা, ডিমান্ড জোন সাপ্লাই জোন ঘুরে ফিরে লাভারে দুই একই কথা, কথা বুঝছেন? এখন জিনিস ঘুরে ফিরে এটাই, খালি কি 10-20 টাকা ঘুরে ফিরে কথা একই, কিন্তু কি আপনার আলাদা আলাদা কনসেপ্টে আলাদা আলাদা ভাবে এটারে, আলাদা আলাদা কনসেপ্টে কি আলাদা আলাদা ভাবে এটারে মনে করেন যে মানুষ রিড করে, বুঝছেন? আর কিছু না, বুঝতে পারছি? আলাদা আলাদা ভাবে ব্যবহার হয়, সমস্যা নাই, বুঝবেন সামনে ইনশাল্লাহ। তাহলে এখন মূলত বুঝছেন তো আপনার সাপ্লাই ডিমান্ডটা কি? সাপ্লাই হলো ভাই, ডিমান্ড হলো বায়ার চাহিদা, আর সাপ্লাই হলো মানে সেলিং চাহিদা আর কি। হুম। যখন লাগাতার বাইং আসে তখন এটা আমার কি ডিমান্ড এরিয়া, মানে পুরোটাই আমার ডিমান্ড। আর ওই ডিমান্ডের মাঝখানে যদি দেখা গেছে আপনার ভালো একটা সেলিং আসে, তখন গিয়ে আমার ওটা কি ডিমান্ডটা ভাগ হয়ে যায়, বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে কি ডিমান্ডটা ভাগ, এখানে 2টা ক্যান্ডেল হয়ে গেছে না সেলিং, একবারে খুব ছোট মোটো সেলিংও কিন্তু না, মোটামুটি প্রেসার ফালাইছে, তার মানে কি এখানে ডিমান্ড আমার ভাগ হয়ে গেছে, ঠিক আছে? পুরোটাই আমি ডিমান্ড ধরতে পারি যে পুরোটাই আমার ডিমান্ড, কারণ এখান থেকে এখানে পুরোটাই আমার কি প্রাইসটা বাইং একটা চাহিদা আছে। আপনি যদি মার্কেটে 15 মিনিটে যান তখন আপনি কি দেখবেন, দেখা গেছে ওই সেলিং আপনার পাইবেনই না, যেমন দেখা যাবে কি কই প্রাইস কই হারায় গেছে, হারায় গেছে, এটা বুঝতে পারছেন? ভাই যখন এগুলো যে বড় বড় দাগ, এগুলো তো একটা বলে এখানে মনে এক্সপেরিমেন্ট ঢুকছিল, তাই না? হম আপনি এই যে এখানে বাইং, যে বড় এখান থেকে দাগগুলা। পুরোটাই বাইং হয়েছে না, জি। আপনি নিচের থেকে না ধরে আপনি চাইলে এই যে এখান থেকে ধরতে পারেন, এই লাল 2 সেলিং এর পর থেকে ধরতে পারেন, কথা বুঝছেন? সাপ্লাই ডিমান্ড নিয়ে কারো কোনো ঝামেলা আছে? নিশান ভাই, আমরা ধরো মানে সব জিনিস ভাই, ভাই আমি এগুলা 1-2 কথা ভাই নেই। ভাই আমার ক্লাস দেখতে হবে, আমার নেট খুব খারাপ, তাই আজ থেকে একটু কিছু শিখতে পারলাম না। ভাই, আপনার দেখা লাগবো কি লেগা ভাই, আপনার দেখা লাগবো কি? আপনি কি শুনতে পারতেছেন না আমার কথা? আমি কিছু শুনতে পাইনি, দেখতেও পাইনি। আল্লাহ, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এখন তো শুনতে পারতেছেন? বই গ্রুপে। হ্যাঁ, হাগন পাচ্ছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আমি আপনারা আবার রিভিশন দেই। জিনিসটা হচ্ছে বায়াররা যখন বাইং করতে ইচ্ছুক হয় তখন মার্কেটে কি আসে, ভালো একটা ডিমান্ড আসে। এখন এই ডিমান্ডটা হুম। 2 ভাবে তৈরি হয়। একটা হচ্ছে যখন রিটেলাররা মার্কেটে বাইং করতে ইচ্ছুক হয় তখন কি হয়, ছোটখাটো ডিমান্ড তৈরি হয়, মানে ছোটখাটো বাইং ক্যান্ডেল তৈরি হয়। আর যখন মার্কেটে বড় বড় ইনভেস্টররা যখন বড় বড় বাইং চাহিদা রাখে তখন কি হয়, মার্কেটে বিশাল বড় বড় ডিমান্ড আসে, বুঝতে পারছেন? জি। তো যেই প্রাইসটা থেকে ডিমান্ডটা আসে তখন মার্কেটে চান্সেস থাকে কি ওই প্রাইসটাতে আবার যখন আসবে তখন চান্সেস থাকে ওইখান থেকে আবার বাইং হইতে পারে, বুঝছেন? হ্যাঁ। তো এই জন্য মূলত আপনার ডিমান্ড মানুষের শেখা উচিত আর কি, মানে ডিমান্ড জিনিসটা কি। আর এই ডিমান্ড সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান্ডেল এগুলো ঘুরে ফিরে সব ভাই একই জিনিস, সবই দরকারি, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা দিয়ে বুঝতে আর একটা, পারছি। বুঝতে কথা পারছি। বুঝছেন? তো এই যে আপনার হ্যাঁ। সুইং পয়েন্ট গুলা, হ্যাঁ সুইং পয়েন্ট কোনটা, এই যে এখান থেকে একটা সাপ্লাই আসার পরে কি এখান থেকে মার্কেটটা ঘুরা উপরের দিকে চলে গেছে, তার মানে এই যে নিচে যে মার্কেটে এই জায়গাটা আবার কি সুইং পয়েন্ট না? সুইং। হ্যাঁ। মার্কেটে সুইং করতে না?
হ্যাঁ পিন করছে না, মানে ঘুরে উল্টা দিকে গেছে কেনা, হ্যাঁ যেদিক থেকে আসতে ওদিকে গেছে কিনা, হ্যাঁ গেছে। এটা হচ্ছে আমার সুইং পয়েন্ট। তো এই যে আমার সুইং পয়েন্টটা সেলিং এর ভিতরে মার্কেট বুঝতে ধামধুম পারছি ধামধুম ভাই। বাইং দিতে, তখন কি এটা বাইং এর একটা চাহিদা, ঠিক আছে, মানে মানুষ এখানে প্রচুর পরিমাণে বাইং করতে ইচ্ছুক হয়েছে, দেখে কি হয়েছে, প্রাইসটা বাইরে গেছে। আর প্রাইসটা বাড়ে কিভাবে, এই যে বাইং ক্যান্ডেল গুলো যখন হয় তখনই তো প্রাইসটা বাড়ে, ঠিক আছে না, এখান থেকে এতটুকু, তাহলে এখান থেকে এতটুকু প্রাইস কতটুকু বাড়ছে, ধরেন প্রাইসটা ছিল হচ্ছে বিটিসি কততে ছিল, 1,07,274, হ্যাঁ, আর প্রাইসটা গিয়ে ঠেকছে কোন জায়গায়, হ্যাঁ প্রাইসটা ঠেকছে গিয়ে হচ্ছে আপনার এক লাখ 1,08,259। 8,259। হ্যাঁ তার মানে আমরা প্রায় কতটুকু বাড়ছে, 1,000। 1,000 একটু কম আর কি, $800-900 মতো বাড়ছে, কমছে। হ্যাঁ তাহলে এটা কি বাড়ছে। একটা ভালো একটা ডিমান্ড আসছে দেখে এখানে হ্যাঁ প্রাইসটা বাইরে গেছে, ঠিক আছে না। হ্যাঁ ভাই। আর মার্কেট তো আছে দুইজন, বায়ার আর সেলার, আমি বলছিলাম না। জি। তো এই হচ্ছে আপনার সাপ্লাই, এই হচ্ছে আপনার ডিমান্ড। আর সাপ্লাই ডিমান্ডটা কিভাবে ধরবেন এটা তো বুঝলেনই, ঠিক আছে। তো এই জি ভাই। সাপ্লাই ডিমান্ড দিয়ে আবার একটা কনসেপ্ট আছে, এটা এখন না, এটা আমরা সামনে শিখবো, ঠিক আছে। এটা আপনার যে এমএমসি নামে একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টের একটা অংশ। ওটা লাগলে আমি একটা বড় ভাই আছে, ওনার দিয়ে শিখিয়ে দিব না, উনি ক্লাস নিলে আরো বেটার বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে যাই হোক, তা আমার আপনি সাপ্লাই শিখাবেন ডিমান্ড না? তো বুঝছেন, সাপ্লাই ডিমান্ড তো বুঝছেন ভাই, আমি শিখাই আর যেই শিখাক, আপনার বেটার নলেজ দরকার কিনা। আর সে আমার থেকে ওই অবশ্যই কনসেপ্ট, ভাই। কারণ সে জি। ওই কনসেপ্টটা সে ভালো পারে, আমি একটু লুজ, এখানে হালকা কম পারি, ঠিক আছে। তো এখন ওনারে আমার আনতে হবে, স্বাভাবিক, কিছু করার নাই, কারণ আপনাদেরকে শিখাইতে হবে আমার, বুঝেন নাই। জি। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, তাহলে সাপ্লাই ডিমান্ড নিয়ে কারোর কোনো ঝামেলা নাই তো নাকি, এগুলো ভাই এক দুই কথার জিনিস ভাই, সিম্পল কথা, যে বড় বড় বাইক আসছে টানা, এটা আমার সাপ্লাই ডিমান্ড, বড় বড় টানা সেলিং আসছে, মানে সেলিং সেলিং সেলিং, কোনো বায়ারদের কোনো খাওয়াই নাই মার্কেটে, তো ওই পুরা যেই সেলিংটা আসছে পুরোটাই আমার সাপ্লাই, শেষ এক কথায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাপ্লাই ডিমান্ড নিয়ে তো কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, কালকে আপনারা যে কাজটা করবেন, মার্কেটে ঢুকবেন, ঢুইকা এই সাপ্লাই ডিমান্ড গুলো ড্র করবেন বৈশা বৈশা, যে এখান থেকে এতটুকু আমার বাইং হয়েছে, তাহলে এটা আমার সাপ্লাই ডিমান্ড। আচ্ছা ঠিক আছে, মাঝখানে তো একটা লাল ক্যান্ডেল আছে, আচ্ছা আমি কি এটারে এতটুকু ডিমান্ড ধরবো না এতটুকু ধরবো, জাস্ট এইগুলো থিঙ্কিং করবেন, নিজে নিজে প্রশ্ন বানাবেন, নিজে নিজে উত্তর দিবেন, ঠিক আছে। লাগলে গ্রুপে আরো যারা আছে সবাই নিয়ে একসাথে বসে, লাগলে কলে কলে এসে কথা বলবেন, ঠিক আছে। আর একজন একটা প্রাইস যদি দেখেন, ধরেন আপনি এখানে কথা বলতেছেন, তাহলে আপনি কি করবেন, উনারে এই সেম জায়গাটাতে কিভাবে আনবেন, আপনি ওনারা বলবেন হচ্ছে বিটিসি মার্কেট 15 মিনিটের টাইম ফ্রেম, আর কি যে ক্যান্ডেল গুলোতে দেখতেছেন এখানে যে কোনো একটা জায়গায় চাপ দিলেই সময়টা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তবে এখান থেকে আপনার, এখান থেকে কিন্তু এই যে ইউটিসি ঢাকা কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন। যখন সবার টাইম ফ্রেম, টাইম মানে টাইমের যে ইয়ার আর কি, এটা কি সিটি সিটি আকারে হয়তো হয় নাকি, সময়ের যে ইটা আর কি, হ্যাঁ, ওটা এটা সবার ঠিক একরকম। থাকতে হবে। তো যাই হোক, আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে। প্র্যাকটিস করার কিছুই নেই, দেখলে বোঝা যায় যে মার্কেটে এই আমার এখান থেকে এতটুকু বাইক আইছে, এই পুরোটা আমার একটা ডিমান্ড, আচ্ছা। ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখবেন। আহ দেখেন, মনের অজান্তে জিনিসটা মিল লাগে আছে, দেখেন একটা মজার জিনিস দেখেন, মার্কেটে এখান থেকে এখানে একটা ডিমান্ড দিছে না, দেখেন তো এরপরে যে ডিমান্ডটা, সেম জি ডিমান্ড সেম ডিমান্ড দেওয়ার পরে মার্কেট কি করছে, রিভার্স করার ট্রাই করছে না, বা যাই করার করছে না, জি সেম ডিমান্ড কিন্তু পাইছে না। এগুলো অনেক কিছু আছে ভাই, এগুলা মার্কেটে আলাদা আলাদা বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে, বিভিন্ন ভাবে মার্কেটকে রিড করা যায়, আপনার যেভাবে ভালো লাগবে আপনি ওইভাবেই একটা নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজির ভিতরে পড়ে থাকবেন,
ঠিক আছে? ওটা যখন আপনি বারবার যখন ওটা করতে থাকবেন অটোমেটিক ওটা আপনি ওটার উপর দক্ষ হয়ে যাবেন। বুঝতে পারছি? তো মার্কেটে সাপ্লাই ডিমান্ড এখন আপাতত জিনিসটা জানেন, আর সামনে ইনশাল্লাহ ওই রবিন ভাই নামে একটা লোক আছে, ওনার মাধ্যমে সাপ্লাই ডিমান্ডটা কিভাবে মেজর করবেন বা কিভাবে মেজর করা শিখবেন ওটা উনি শিখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা। ক্লাস পিক করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম দিকে আপনার একটু হিবিজিবি লাগবে যে কি রে কি কয়, কিন্তু পরে যখন আপনি জিনিসটা ব্রেন দিয়ে বুঝবেন কি রে খুব মজার জিনিস তো, এখন কইবো যে এই দেখেন এই যে আমার ডিমান্ড এতটুক দেওয়ার পরে মার্কেটটা রিভার্স করার ট্রাই করছে, এই ডিমান্ডটা আমি যদি নিয়ে এখানে বসায় দেই, দেখেন সেম ডিমান্ড মার্কেটে দিছে, তখন আপনি কোন কিরে আসলেই তো এখানে সেম ডিমান্ডটা দিয়ে দিছে, দেখেন সেম ডিমান্ড। মানে আবার বলেন না যে ডিমান্ড জিনিসটা কি। ক্লাসের শেষে এসে বলেন না আবার ডিমান্ড কি, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি ডিমান্ডটা এখানে ভাগ করছি কি লিগে, কারণ আমার যে এখানে যে শর্ট টাইম যে একটা সাপ্লাই আসছে, হ্যাঁ মাইনর যে একটা সাপ্লাই আসছে, এই যে ছোট্ট সাপ্লাইটা, এটা কিন্তু একটা মোটামুটি ভালো একটা প্রভাব ফেলাইছে মার্কেটে, হ্যাঁ ভালো একটা মুভমেন্ট কিন্তু এটা। আবার এর মাঝখানে কি গুটি গুটি বায়ারও নাই, টানা সেলিং। তাহলে আমি ভাগ করছি এখানে এখানে সেম, প্রথম যে ডিমান্ডটা ছিল পরের ডিমান্ডও আবার সেমই দিচ্ছে। আর ডিমান্ড আপনি কোত্থেকে ধরবেন, আপনার ডিমান্ড কোনটা ধরেন, মার্কেট সেলিং সেলিং সেলিং, ধরেন মার্কেটে সেলিং 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 হইয়া মনে করেন যে লাগাতার বড় বড় বাইং আসলো, বড় বড় বাইং আসলো, এই পুরোটা যতটুকু লাগাতার বাইং আসবে যেই ক্যান্ডেল থেকে শুরু হবে পুরোটাই আপনার ডিমান্ড, ঠিক আছে? আর সেলিং এর ক্ষেত্রে যখন আপনার মার্কেটে বাইং হইতে হইতে বাইং হইতে 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 যাওয়ার পরে মার্কেট লাগাতার যখন সেলিং ক্যান্ডেল আসা শুরু করবো, লাগাতার কি রে বাবা এটা কি ক্যান্ডেল বানাইতেছে, এটা ভিডিওর মতো দেখা যায়। তা লাগাতার যখন সেলিং ক্যান্ডেল আসবো, টোটাল আমার কি সাপ্লাই, ঠিক আছে? মার্কেটে সারাদিন তো আর খালি বাইং হইব না, হ্যাঁ, মার্কেটে তো বুঝতে পারছি। সাপ্লাই তো আসতে হবে, ঠিক আছে না? সেলিং তো আসবো, ঠিক আছে না? কারণ মার্কেটে তো আমরা জি ভাই। বাইং করতে ইচ্ছুক হই, আবার যখন বাইং করি বাইং করার পরে কিন্তু সেলিংও করতে হয়। আর যারা বড় বড় বায়ার আছে, ধরেন বড় বড় বায়ার বাইং করে, ধরেন বড় একটা বাইং ডিমান্ড আছে, এখন এই বাইং ডিমান্ড আনার পরে এরা যে বাইং গুলা করছে, এদের পজিশন এক্সিট করতে হবো না? ধরেন 10 টাকা মূল্য বাই করছে 1000 পজিশন, তো আপনার ধরেন গেল 40 টাকা মূল্যে 1000 পজিশন, 1000 পজিশন হয়তো সরাসরি এক্সিট করব অথবা মার্কেটে সাইডওয়েজ করবো। এখন এটা কিভাবে করবো এটি সামনের ক্লাসে আমরা জানবো, সমস্যা নেই, খুব মজার জিনিস। তো এই যে ওরা যে ডিমান্ডটা ক্রিয়েট করছে, এখন ওদের আবার সাপ্লাইও ক্রিয়েট করতে হবে না? সাপ্লাই তো ক্রিয়েট হবে, ওরা যখন সেম পজিশনে যখন এক্সিট করবো তখন কি আবার সেম পজিশন নাইমা পড়বো। জিনিসটা আমি সহজ ভাষায় বুঝাই, ধরেন এটা আপনার একটা পকেট, ঠিক আছে? এটা আপনার একটা পকেট, কথাটা বুঝেন। এখন আপনি কি করলেন, আপনার এই পকেটের ভিতরে ধরেন এটার ভিতরে দুটার ভিতরে পকেট শূন্য শূন্য পকেট, আপনি কি করলেন এই পকেটে 1000 টাকা রাখলেন, এই পকেটে কিছু রাখলেন না, তার মানে কি এই পকেটটা এই পকেটের থেকে 1000 টাকা কমে আছে না, কমে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ 1000 টাকা কমে আছে, তার মানে এই এর থেকে 1000 টাকা আগায় আছে। তার মানে কি ধরেন ভালো একটা এরকম একটা ক্যান্ডেল, এখন যখন সেই 1000 টাকা উঠায় নিব, মানে প্রথমে রাখছিল এখন উঠায় নিব, যখন উঠায় নিব তখন এই ডিমান্ডটা কি হয়ে যাব, সাপ্লাই পরিণত হয়ে যাব না, বিপরীত ধর্মী হয়ে যাব না? আরো সহজ ভাবে বুঝাই, ধরেন এটা হচ্ছে শেখ হাসিনা, এটা শেখ হাসিনা, আর এটা হচ্ছে ধরেন খালেদা জিয়া, ঠিক আছে? ধরেন খালেদা জিয়া এটা, আচ্ছা এখন বাংলাদেশে মানুষ আছে ধরেন 10 কোটি, 10 কোটির ভিতরে ওনারা ধরেন
4 কোটি মানুষ পছন্দ করে, আর উনারা ধরেন 2 কোটি মানুষ পছন্দ করে, ঠিক আছে? এখন উনার সম্পর্কে বাকি মানুষ আম পাবলিক এখন উনার সম্পর্কে কি করলো, এখন উনি কিন্তু উনার থেকে আগে আছে, ঠিক আছে না? উনি উনার থেকে আগে আছে। যখন উনার সম্পর্কে কোনো একটা বাজে মন্তব্য আসবো বা কোনো কিছু আসবো, তখন কি হইব, এগুলো কনভার্ট হয়ে ওর দিকে চলে যাব না? মানে ওর দিকে যাক আর না যাক, এতক্ষণ ওর ইয়েগুলা কি ওর রেপুটেশন বাড়াইছে। যখন এরা ওরে ছাইরা চলে যাব, তখন কি ওর রেপুটেশন কমাইছে না? বুঝেন নাই? জি আপনার জি কাছে ভাই, 10 জি। লাখ টাকা আছে, আপনার কাছে 10 লাখ টাকা আছে, এখন আপনি কি 10 লাখ টাকার মালিক না? যখন আপনি জি। হঠাৎ করে 10 লাখ টাকা চুরি হয়ে যাবো, তখন আপনি কি পথের ভিখারি না? জি যেমন আপনার কাছে 10 লাখ টাকা থাকলে আপনি ভালো একটা বড় লোক, আবার যখন হুট করে টাকাটা নাই হয়ে যাবো, তখন আপনি আবার কি ভালো একটা গরিব। হ্যাঁ বুঝতে কেন পারছি ভালো ভাই। একটা গরিব? কারণ আপনার কাছে একটু আগে 10 লাখ টাকা ছিল, এখন আপনার কাছে যদি আগের থেকে 0 টাকা থাকতো, তাইলে না আপনি যেটা ওইটাই। এখন আপনার কাছে ছিল 10 লাখ টাকা, হঠাৎ করে গায়েব হয়ে গেছেন, তার মানে কি 10 লাখ টাকা আপনার কমলো না? 10 লাখ টাকা কমে গেল না? হুম 10 লাখ টাকা কমে যাওয়া মানে কিন্তু বিশাল বড় একটা মানে নাম্বার আপনি ফকির নিয়ে হওয়া। হচ্ছে না, জিনিসটা এরকম আর কি। তো আপনি ধরেন বায়ারদের পক্ষ নিয়ে বিশাল বড় একটা বাইং করছেন, এখন আপনি যদি এখান থেকে ইনভেস্ট করছেন, আপনি যদি ইনভেস্টটা উঠায় নেন, এখন আপনার ইনভেস্টের কারণে কোম্পানির ভালো একটা রেপুটেশন আসছে, হ্যাঁ, কোম্পানির ভালো একটা রেপুটেশন আসছে। আপনি যখন আপনার এই পুরো টাকাটা উঠায় নিবেন, হয়তো আপনি আস্তে আস্তে নিতে পারেন, ধরেন আস্তে আস্তে নিতে পারেন, অথবা কি হুট করে নিতে পারেন। যখন নিয়ে নিবেন, তখন কি এটা বিপরীত ধর্মী রিজেকশন হবে না? প্রথম আপনি আর পক্ষে নিছেন, এখন কি বিপক্ষে। বিষয়টা এরকম না? তো সাপ্লাই জি ডিমান্ড জিনিসটা তো এরকমই। যখন বড় বড় বায়াররা যখন বাইং করতে ইচ্ছুক হয়, তখন কি ভালো একটা ডিমান্ড আসে। আবার এই ডিমান্ড আসাবো যখন ওদের ফায়দা হাসিল হয়ে যায়, তখন ওরা কি করে, মানুষের কাছে পজিশন বেচে দিয়ে সুন্দর মতো বাইরে হয়ে যায়। বুঝতে পারছেন? তাই জি অনেকে বুঝতে অনেকে পারছি। মনে করে কি, অনেকে মনে করে যে আপনি এখানে বাইং করছেন 10 টাকা মূল্যে, প্রাইস বাড়তাছে, আরে বাবার যত বাড়তাছে তত টাকা। হ্যাঁ, টাকা তো ঠিক আছে, এখন আপনার কাছে যদি কেউ পজিশন কিনতে ইচ্ছুক না হয়, ধরেন এখানে বায়াররা নাই, কেউ বাইং করতে ইচ্ছুক না, সবাই এখানে সেলিং করতে ইচ্ছুক, তাহলে তখন কিন্তু আপনার পজিশন কিন্তু কেউ কিনবো না। তখন আপনার পজিশন কেউ কিনবো? তখন আপনি কি, আপনার ডিমান্ড হচ্ছে 20 টাকা না, মূল্যে আপনি বেচবেন, তখন কি আপনি 20 টাকাতে বেচতে পারবেন? না। তখন না চাইতেও প্রাইসটা কমাইতে হবে, অ্যালগোরিদম দ্বারা প্রাইসটা কমাই দেওয়া হবে, ঠিক আছে? প্রাইস দিয়ে দেওয়া হবে 15 টাকা। তো দেখা গেছে 15 টাকা যদি মার্কেট যদি সমতা আনতে পারে, তাহলে দেখা গেছে 15 টাকা ভ্যালিড, সবাই 15 টাকাতে সেল করা শুরু করব, প্রাইসটা আরেকটু নিচে আসবো। তো এই যে যখন নিচে আসবো, তখন আবার কি করব, অন্যান্য বায়াররা কি করবো, দাম দুম বাইং করবো। বুঝতে পারছেন? তো এইভাবে মূলত সাপ্লাই ডিমান্ড গুলা ক্রিয়েট হয়, বুঝতে পারছেন? তো সাপ্লাই ডিমান্ড মাঝে মধ্যে আপনার বড় বড় বায়ার সেলাররা তৈরি করে, আর সাপ্লাই ডিমান্ড মাঝে মধ্যে আম পাবলিক যারা, এরা নিজেরাই মনের অজান্তেই ক্রিয়েট করে, বুঝছেন? ধরেন কথার কথা, আপনার কাছে 100 ধরেন 100 কেজি আম আছে, কথাটা বুঝেন, 100 কেজি আম আছে। এখন বাজারে ধরেন আমের চাহিদা খুব বেশি, কিন্তু আম কিনার লোক আছে কিন্তু আম নাই। তখন আপনি কি করবেন, এই 100 কেজি নিয়ে সুন্দর মতো মার্কেটে ইন করবেন না? তখন কি হইব কোন তো, মার্কেটে ধামাকা হইব। ধামাকা কিরকম, দামটা বেশি থাকবো, ঠিক আছে না? দামটা বেশি থাকবো না কম থাকবো? বেশি। বেশ করবো। বেশি থাকবো। তো এই যে জনতা, যে জনতা বা আম পাবলিক যে মানে বাইং বাইং বাইং, আরে আমার আম লাগবো আম লাগবো, এই যে জনতা যে আম লাগবো কইলো, তখন কিন্তু অটোমেটিক মার্কেটের দাম বৃদ্ধি হয়ে গেল, বুঝছেন? মানে ডিমান্ড চলে আসছে, বুঝতে পারছেন? তখন এই ডিমান্ড পূরণ করে কারা? স্মার্ট মানি, বুঝতে পারছেন?
তো এরা আবার পজিশন গুলো আগে থেকে কিনা রাখে। তো ঘুরে ফিরে মার্কেটে কি হয় জানেন, আপনার স্মার্ট মানি আর রিটেলার এরাই কিন্তু আছে ঘুরে ফিরে, ঠিক আছে না? ঘুরে ফিরে তো আছে এই দুইজন, বুঝছেন না? তো সাপ্লাই ডিমান্ডটা তো বুঝছেন, সাপ্লাই ডিমান্ডটা ক্লিয়ার। তাহলে আজকের মতো মন্তব্য নেই, আমরা একটু 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 করে শিখি, আস্তে আস্তে আগাই, ঠিক আছে? সময় নিয়ে শিখি। আমজনতা হেরা গরু কিনতে গেছে, কুরবানি ঈদের পরে যে গরুগুলা পরে আছে না, ওগুলা কম দামে কিনতে গেছে। পরে আবার সামনের ঠিক কুরবানি ভাই। দেবে, সামনের কুরবানি ঈদে যখন ডিমান্ড ভালো থাকবো, দাম বেশি থাকবো, তখন এরা সেল করে দিবে। ওই আমার ধরে নেওয়া উচিত উদ্যোগটা। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এই হচ্ছে মানে মার্কেটে সাপ্লাই ডিমান্ড। মার্কেটে বাইং ক্যান্ডেল গুলো তো চিনেন, যেগুলা মার্কেটে নিচে ওপেন উপরে ক্লোজ দেয়। এগুলো যখন একটা অ্যাবনর্মাল বা অ্যাক্টিভিটিস হয়, যখন ধরেন ধরেন রিটেলার ক্যান্ডেল কি এতটুকু এতটুকু হয়, ধরেন সর্বোচ্চ এতটুকু। আর একজন স্মার্ট মানি যখন ইন করে বা মার্কেটে টোপ দেয়, টোপ তো বুঝেন, মাছ শিকার করার জন্য টোপ দেয় না মানুষ, তো তখন ওরা এত বড় একটা বাইং দেয়। তখন এই বাইং দেখে সবাই কি করে, মার্কেটে বাইং করার জন্য পাগল হয়ে যায়। যখন বাইং করে পাগল হয়ে যায়, তখন কি করে, স্মার্ট মানি মাইরা দেয় সেল। ওদের যে পজিশন গুলো আছে, পজিশন গুলো সেল করে। বুঝতে পারছেন? আর এই সাপ্লাই ডিমান্ডের যে বিষয়টা, ফোনে আমি আরেকটা জিনিস আপনাদেরকে মার্কেটে একটু বুঝাই দেই, লাস্ট একটা জিনিস। এই জিনিসটা খুব দরকারি একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা মার্কেটে ট্রেড করি না, আমি কি বলছিলাম যে আমরা সরাসরি গোল্ড মানে স্বর্ণ বা ডলার, বৈদেশিক মুদ্রা, এগুলো কিন্তু সরাসরি কিনি না, আমরা এগুলো কন্ট্রাক্ট আকারে কিনি, ঠিক আছে না? অস্থায়ী সম্পদ, জাস্ট আমি একটা অস্থায়ী মালিক। হ্যাঁ, আমার আবার এই পজিশনটা কারো না কারো কাছে সেল করে দিই। আমি যেমন কিনছি, কেউ না কেউ আমার কাছে সেল করছে, আবার আমি আবার কারোর না কারোর কাছে সেল করবো। তা আমি যেমন সেল করছি হ্যার কাছে, হ্যাঁ কিনছে, হ্যাঁ আবার কারোর না কারোর কাছে সেল করবো, হ্যাঁ আবার তখন সেলার। বুঝতে পারছেন? তো জিনিসটা এইভাবে ঘুরে, বুঝতে পারছি? তো এখন বিষয়টা হচ্ছে, মার্কেটে সর্বপ্রথম অবস্থানে থাকে হচ্ছে রিটেইলার। রিটেইলার কি করে, বাই অথবা সেলের জন্য একটা অর্ডার ক্রিয়েট করে, কার কাছে, ব্রোকারের কাছে। ব্রোকারকে এক্সচেঞ্জার বা ব্যাংক, অথবা যেহেতু আমরা অনলাইনে ট্রেড করি, বিভিন্ন ব্রোকারে আপনার যেমন এক্সনেস, তারপরে আপনার যে বাইনারি ট্রেডিং এ কটেক্স মটেক্স কি এগুলো আছে, আবার দেখা গেছে ইন্ডিয়াতে ডেল্টা এক্সচেঞ্জ, তারপর রবিন হুড, এই টাইপের অনেকগুলা আছে যেগুলো আপনার বিভিন্ন ব্রোকার। হুম। তো রিটেলাররা কি করে, যখন একটা বাই অথবা একটা সেল অর্ডার ক্রিয়েট করে, ওদের কাছে যখন অর্ডারটা করে, তখন ওরা কি করে, ব্রোকার কি করে, ব্রোকার এটা লিকুইডিটি, সরি, এটার নাম হচ্ছে ইসিএন, ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক, ঠিক আছে? তো এই আমার যে বাই অথবা সেলের যে অর্ডারটা আছে, এই অর্ডারটা এই ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে কি হয়, আমার থেকে ব্রোকারের কাছে, ব্রোকারের থেকে ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে যায়। যাওয়ার পরে কি করে, এই ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কটা কি করে, আমার যে বাইং বাইং যে চাহিদাটা, আমি যে বাইং অর্ডারটা করছি, এই অর্ডারটা ধরেন আমি 10 টাকা মূল্যে বাইং করতে চাইছি 1000 পজিশন, ঠিক আছে? আর আরেকজনে 10 টাকা মূল্যে সেল করতে চাইছে 2000 পজিশন। তখন কি করব, তখন এই যে আমার থেকে কিছু অর্ডার নিয়ে, একটু আগে তো 20 টাকা দিছি, 10 টাকা দাও কি আর দাও, 20 টাকা খাইলাম গল্পটা। রাইতের বেলা কোনো টিয়াটো সার্চ করবি না, 10 টাকা। দিনের বেলা সারাদিন টিয়া নিবি, যা না দিনে বেলা না। তুই যা তো ভাই, যা ক্লাস করে দিয়েছি, রেকর্ড বের করে সর। তাহলে রিটেলার ট্রেডাররা কি করে, ব্রোকাররা কাছে অর্ডার ক্রিয়েট করে, আর ব্রোকাররা আবার এই অর্ডার গুলা কি করে, ব্রোকাররা কিন্তু এখানে কোনো কাজ নাই। ব্রোকারের কাজ হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে বায়ারের চাহিদাটা সেলারদের দ্বারা মিটানো, আর সেলারদের চাহিদাটা বায়ারদের দ্বারা মিটানো, বুঝছেন? ওয়ান কাইন্ড অফ আপনার দারাজ আছে না,
আপনি এখন জিনিসটা বুঝতে পারবেন যে এটা কি জুয়ার মার্কেট কি জুয়ার মার্কেট না। আচ্ছা, দারাজ কি পণ্য সেল করে? দারাজ সেল করে না। দারাজ কি করে? দারাজ একটা ওর মাধ্যম। মাধ্যমে সেল করে। হ্যাঁ, তো একজন সেল করার জন্য কিছু পণ্য বা কিছু প্রোডাক্ট কি করে, কিছু পণ্য কি করে অনলাইনে আপলোড দেয়। আপলোড দিলে একজন সেলার আপলোড দেয়, আর আমরা সাধারণ মানুষ কি করি, আমরা হচ্ছে বায়ার, আমরা কি করি এই প্রোডাক্ট গুলো যখন আমাদের পছন্দ হয় তখন আমরা কি করি, একটা বাই অর্ডার করি। তখন কি করে এই বাই অর্ডারটা কার কাছে করি, দারাজের কাছে করি। দারাজ কি করে অর্ডারটা নিয়ে এর কাছ থেকে এই পণ্যটা নিয়ে কি করে পণ্যটা আমার কাছে পৌঁছায় দেয়, আর আমার যে টাকাটা, আমার টাকাটা কার কাছে পৌঁছায়, এই সেলারের কাছে পৌঁছায়। তাহলে বিনিময়টা কি হলো, একটা এক্সচেঞ্জ হইলো না? এটাও কিন্তু একটা ট্রেড। এখানে একটা এক্সচেঞ্জ হইলো, আর এখানে যে মাধ্যম দারাজ, দারাজের কাজ কি, দারাজ যে মাধ্যমটার মাধ্যমে কি করছে, ওই যে আমাদের ডেলিভারি চার্জ, ওই ডেলিভারি চার্জটাই ওর লাভ। সেম জিনিসটা ট্রেডিং এর ক্ষেত্রেও হয়। এই যে বায়ার সেলারের যে চাহিদাগুলো যখন এক্সচেঞ্জ হয়, এই এক্সচেঞ্জের মাধ্যমে ব্রোকারের লাভটা কি, আপনার লাভ লস দিয়ে ভাই ব্রোকারের কোনো লাভ লসই নেই। আপনি যে ট্রেডটা নিতেছেন, ট্রেড নিলে সামান্য একটা ফি থাকে, বুঝছেন, একটা ফি থাকে। তো ওই যে ফিটা আপনি নিতেছে হয়, এটাই ওর লাভ, আর কোনো লাভ নাই। এখন আপনি যত বেশি পজিশন নিবেন তত কি আপনি ফি দিতেছেন ব্রোকারে, এই যে ব্রোকারের লাভ এটাই, আর কিছুই না। এখন আপনি ধরেন লস করছেন, আপনার লস দিয়ে ভাই ব্রোকারের কিচ্ছু আসা যায় না ভাই। ব্রোকারের আসা যায় হচ্ছে আপনি যত বেশি পজিশন ওর কাছ থেকে, এই যত বেশি পজিশন ওর থেকে বাই অথবা সেল করবেন, যত বেশি পজিশনের অর্ডার করবেন তত ওর লাভ। এখন আপনার দারাজ থেকে যদি শুধু একটা পণ্য কিনেন, ধরেন দারাজ আপনার থেকে ধরেন কথা 40 টাকা কমিশন পাইলো। এখন আপনি একটা প্রোডাক্ট অর্ডার না দিয়ে যদি আরো বিভিন্ন প্রোডাক্ট একসাথে অনেকগুলো অর্ডার করেন, তাহলে কি দারাজের বেশি লাভ না? তাহলে সেম জিনিসটা এই ব্রোকারের ক্ষেত্রে হয়। ঠিক আছে, ব্রোকার এখানে এইভাবে রোল প্লে করে। আর বাইনারি ট্রেডিং এ কি হয়, আপনি সরাসরি ব্রোকারের সঙ্গে কি করতেছেন, বাজি লাগাইতেছেন যে মার্কেট কি আপে যাবো না ডাউনে যাবো। বুঝতে পারছেন? লাভ হইলে ব্রোকারের হয়, লস হইলে ট্রেডারের হয়। আর যদি ট্রেডারের লাভ হয় তাহলে কি ব্রোকারের লস হয়। বুঝতে পারছেন? কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন। এখানে ব্রোকারের কাজ হচ্ছে জাস্ট পজিশনটা এক্সিকিউট করে দেওয়া। মুভিগুলো যে দিয়েছিলাম, মুভিগুলো দেখছিলেন? আরে ভাই, মুভিগুলো দেখেন, ভাই আমি মুভিগুলো একটা দেখেন। অর্ধেক দেখছিলাম। দিলাম একটার অর্ধেক? দিলাম হ্যাঁ রে ভাই, মুভিগুলো দেখেন দেখেন দেখেন, মন দিয়ে দেখেন। না না, আমি নিয়ত করছি একজন, একদিন একটা একটা করে দেখবো। এখন দেখতেছি হ্যাঁ, ওই ট্রেডার 2022। মনে করেন কি ভাই, একজন ট্রেডার হিসেবে আপনার মুভিগুলো দেখা উচিত। আপনি এই মুভিগুলো দেখলে ট্রেডিং এর অর্ধেক বুঝে ফেলবেন ভাই, আসলে ট্রেডিং মার্কেটে কি হয়। কথা বুঝছেন? ট্রেডিং মার্কেটটা আসলে চলে কিভাবে, বা ট্রেডিং মার্কেটের পিছনে কারা আছে, সব বুঝতে পারবেন। যাই হোক, এখন এই যে ইসিএন মানে ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক, তো এই নেটওয়ার্ক সিস্টেমটা কি করে, একজনের অর্ডার আরেকজনের কাছে পাঠায়। ঠিক আছে, তো ধরেন হ্যাঁ 10 টাকা মূল্যে ধরেন বাই করলো, আরেকজন 10 টাকা মূল্যে সেল করলো। ঠিক আছে, তো এখন যে বাই করছে, হ্যাঁ বাই করার পরে সেল করছে ধরেন 8 টাকা মূল্যে। এখন যেই বেটা হের কাছে সেলটা করছিল 10 টাকা মূল্যে, ওই বেটা কি কিছু আসতে গেছে? বুঝেন নাই কথাটা? আচ্ছা, ধরেন ক কি করলো, 10 টাকা মূল্যে সেল করলো। খ কি করলো, 10 টাকা মূল্যে বাই করলো। এখন ধরেন মার্কেট প্রাইসটা এরকম, এখানে 10 টাকা মূল্যে বাই করছে। এখন কি করছে, ক 8 টাকা মূল্যে থাকতে বাই করছিল অন্য কারোর কাছ থেকে। ওই বেটার লাভ আমরা বাদ দেন, তা এখানে কর লাভ হয়েছে কয় টাকা, 2 টাকা লাভ হয়েছে না? 2 টাকা লাভ হয়েছে। কথাটা বুঝেন, মন দিয়ে বুঝেন। এখন খ মানে আপনি কি করছেন, আপনি কিনছেন এই যে হায়ার প্রাইসে 10 টাকা মূল্যে বাই করছেন। বাই করার পরে মার্কেট আয়া করতেছে নিচে, মার্কেট 8 টাকাতে আয়া করছে, মানে অলরেডি আমরা 2 টাকা লস, অলরেডি 2 টাকা লস। কথাটা বুঝেন? এখন আপনি যার কাছ থেকে কিনছিলেন, এই যে ওর কি কিছু আসতে গেছে?
না ভাই, ব্রোকাররা কিন্তু আসতেছে গিয়ে যাইতেছে না। না। এখন যদি আপনি এই পজিশনটা যদি আপনি কারোর কাছে সেল করে দেন, ধরেন আপনি গড় কাছে সেল করে দিলেন, গ 8 টাকা মূল্যে বাই করলো আর আপনি কি করছেন 8 টাকা মূল্যে সেল করছেন, তাহলে আপনার এখানে 2 টাকা লস হয়েছে। এখন গ যে আপনার কাছ থেকে 8 টাকা মূল্যে কিনছে, ওর কি আপনার লস লাভ দিয়ে ওর কিছু আসতে গেছে? না। আচ্ছা, যে আপনার কাছ থেকে বাই করছে তার কিছু আসে যায় না, আপনার কাছে যে সেল করছিল তারও কি কিছু আসে যায়? না। আপনার এখানে মেন জিনিসটা হচ্ছে কি, সঠিক সময় কিনবেন, সঠিক সময় বেচবেন। সিম্পল কথা। কিনলিগা কি করছিল, 8 টাকা মূল্যে কিনা 10 টাকা মূল্যে বুঝতে পারছে প্রাইস আর বাড়বো না, সেল করে দিছে। সঠিক সময় কিনছে, সঠিক সময় সেল করছে, শেষ, আর 2 টাকা প্রফিট। আপনি ভুল সময়ে কিনছেন, ভুল সময়ে বেচছেন, আপনার কি 2 টাকা লস। এবার আপনার থেকে যে কিনছে, ধরেন হেও ভুল সময়ে কিনছে, 8 টাকাতে কিনলো, প্রাইস আসা বলে ধরেন 5 টাকাতে, তার 3 টাকা লস। এখন তার সে যখন সেল করে দিব, ওর কাছ থেকে আবার যে বেটা কিনবো ওই বেটা কোনো লাভ লস আছে নাই। এখন হ্যাঁ ধরেন আবার 5 টাকা মূল্যে কিনা ধরেন 12 টাকাতে বিক্রি করলো, তাহলে কি ধরেন বাম্পার ফলন, কিনছে 5 টাকা দিয়ে বেচলো 12 টাকা, অলরেডি তার 60 টাকা প্রফিট। আর এই মালটাই হচ্ছে স্মার্ট মানি। বুঝতে পারছেন? যাদের হিউজ অ্যামাউন্টে প্রফিট হয়, হিউজ অ্যামাউন্টে ওরা পজিশন কিনে, পজিশন বেচে। বুঝতে পারছেন? এরা মার্কেটে ইচ্ছাকৃতভাবে ডিমান্ড ক্রিয়েট করে, ধরেন মার্কেটটা এইভাবে ক্রিয়েট করবো, ডিমান্ড ক্রিয়েট করব, সবাই এখানে বাইং করতে ইচ্ছে করবো। এখন কি করব, এই যে ওরা এখান থেকে বাইংটা করছিল, ওরা এখান থেকে সেলিং মেরে দিব। সবাই করবো বাই, ওরা করবো সেল। বুঝতে পারছেন? তাহলে এই, হ্যাঁ, হম, তাহলে কাহিনীটা বুঝছেন এবার? হম, ওরা নিজেরাই মানে বাইং অর্ডার ক্রিয়েট করে। তো বাইং অর্ডার যখন ক্রিয়েট করে তখন কি করে, অনেকে মনে করে আরে বাইরে ভাই বাইং হবে, বাইং হবে, সবাই মিলে বাইং করে। অনেকে চিন্তা করে আরে চান্সেস মিস হয়ে যেতেছে, আমি তো এখান থেকে বাইং করতে চাইছিলাম, অলরেডি মার্কেট অনেক উপর উঠে গেছে, আরে তাড়াতাড়ি বাইং করি। কথা বুঝছেন? এসএমজি ওয়ালা ভাই অনেক চালাক। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মার্কেটের বাইং সেলিং এর সিস্টেম। তাহলে এখন আমরা গেল কই, আপনার ইয়া পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এতটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, ইসি, এখন ইসিএন এ নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ধরেন এখানে হয়। এখন ধরেন আপনার পজিশন কারোর সাথে মিললো না, এখন ফরেক্স মার্কেটে কিন্তু আপনি বাই করলে সাথে সাথে কিন্তু বাই হয়ে যায়, সাথে সাথে বাই হয়ে যায়। কেন বাই হয়? এখন আপনি ধরেন যে মূল্যে কিনতে চাইতেছেন ওই মূল্যে কেউ সেল করতে চাইতেছে না, তখন কি করে, মার্কেটটারে ভারসাম্য রাখার জন্য মার্কেটে লিকুইডিটি প্রোভাইডার থাকে। লিকুইডিটি প্রোভাইডার, আচ্ছা প্রোভাইডার, হ্যাঁ, লিকুইডিটি প্রোভাইডার। যখন ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কে মিলাইতে না পারে, তখন এই ইলেকট্রনিক কমিউনিকেশন কি করে, লিকুইডিটি প্রোভাইডারের মাধ্যমে পজিশন গুলো কেনা বেচা করে। তার মানে আপনি ধরেন 10 টাকা মূল্যে 1000 পজিশন সেল করতে চাইতেছেন, বায়ার নাই, তখন কি করে, এই লিকুইডিটি প্রোভাইডাররা আপনার পজিশনটা কিনা রাখে। বুঝতে পারছেন? আপনার পজিশনটা কিনা রাখে। আবার ধরেন কি করব, যখন অন্য কোনো একটা সময় কেউ একটা প্রাইজে বাই করতে চাইতেছে, এখন কেউ সেলার নাই, তখন কি করবো, এই লিকুইডিটি প্রোভাইডারই আবার ওর কাছে সেল দিব। বুঝতে পারছেন? এই লিকুইডিটি প্রোভাইডার কারা? সিটি ব্যাংক, তারপরে আপনার সেন্ট্রাল ব্যাংকে কিছু কিছু সময় ওরা রোল প্লে করে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক সরাসরি এটার সাথে জড়িত না। তারপরে আপনার ভাই, এই এরকম আরো কিছু ট্রেডার কিছু, কত ধরনের আছে ভাই? ভাইয়া, হ্যাঁ, ট্রেডার কত ধরনের আছে? যেমন রিটেলার আছে, এসএমজি আছে, আবার আরো শুনছি না এখানে রিটেলার, বড় তারপরে বড় যে এই যে লিকুইডিটি কোম্পানি আছে। প্রোভাইডার। না এই ধরনের মানে কত রকম আছে ট্রেডার? আরে ভাই, ট্রেডার তো কত রকম আছে, আপনার কেন বলবো আমি। মার্কেটে সাধারণ জনগণ যারা ট্রেড করে এরা হচ্ছে ট্রেডার, রিটেলার। এর থেকে আরেকটু ভালো লেভেলে যারা, যাদের ধরেন হেডজিং করে, হেডস ফান্ড, মানে কি হেডস ফান্ড, মিউচুয়াল ফান্ড,
তারপরে ধরেন আপনার এই প্রপ ফার্ম, আমরা যে ফান্ডেড অ্যাকাউন্ট কিনি না, ওদেরও কিন্তু টাকা লাগানো থাকে, ওরাও কিন্তু মার্কেটে বড় বড় রোল প্লে করে, কথা বুঝছেন? তো এইভাবে ওরা কি করে, তারপরে আপনার বিভিন্ন মিউচুয়াল ট্রাস্ট থাকে, ওরা কি করে মানুষের কাছ থেকে টাকা কালেক্ট করে আইন না এই মার্কেটে টাকা ইনভেস্ট করে, বুঝছেন? বুঝলেন না, এটা তো আর কোনো জুয়ার মার্কেট না, এখানে বড় বড় ব্যাংক লিকুইডিটি প্রোভাইড করে, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এখন এই লিকুইডিটি প্রোভাইডারের মাধ্যমে কি হয়, যখন আপনার পজিশনটা এক্সিকিউশন হয় না, তখন কি করে সরাসরি এক্সিকিউশন করতে সহায়তা করে কি এই লিকুইডিটি প্রোভাইডার। এটা হচ্ছে কি সিটি ব্যাংক, তারপরে আপনার জি মর্গান টর্গান নামের কিছু কিছু ব্যাংক ট্যাঙ্ক আছে, হ্যাঁ, এটা এই যে নিউ ইয়র্কের কিছু ব্যাংক আছে, এরকম অনেক বড় বড় ব্যাংকের, এরা কি করে, এরা এই পজিশন গুলো ধরেন বাই সেল করে মানুষের পজিশন গুলো কি আপনার এক্সিকিউট করতে সহায়তা করে, বুঝতে পারছেন? তাহলে মূলত ফরেক্স মার্কেটটা চলে এইভাবেই, বুঝতে পারছেন? ফরেক্স মার্কেটে যে অনলাইনে যে আমরা যে বাই সেল গুলা করি, এখন এটা এইভাবেই চলে, ঠিক আছে? আর বাইনারি চলে কিভাবে? বাইনারি চলে হচ্ছে ধরেন আবুল আর বাবুলে মিল্লা মাছে কিনা করতেছে, ঠিক আছে? এখন একজনের লাভ হইব আর একজনের লস হইব, ঠিক আছে? অথবা দুইজনই লাভবান হইব, মানে কি ড্র। এখন ধরেন নিশান ভাই আর মাহবুব ভাই মিল্লা কি করতেছে, কইতাছে যে উরু এবারটা যে এই দামে মাছটা, এই দামে পুকুরের মাছগুলা বেচলো, এখানে এর থেকে বেশি মাছ পাইবো কে, যে কিনছে, তার মানে যে কিনছে হ্যাঁ লাভবান হইব। আর মাহবুব ভাই কইতাছে কি, ধরো মিয়া মাছের পানি ধরো পুকুরের পানি দেখছেন পচা পানি, এখানে মাছ নাই বললেই চলে, যে বেটা কিনছে এবারটা বাস খাইব। এখন আপনারা দুজন মিলে লাগিয়ে গেছেন বাজি, আয় আজকে বাজি লাগবো, আয় দেই বাজিটা কিনে লাগছেন। একজন বলতেছেন এই লোকে লস করবো, আর একজন বলতেছেন এই লোকে প্রফিট করবো, তার মানে কি একজন আপের পক্ষে একজন ডাউনের পক্ষে, ঠিক আছে? এখন আল্লাহর হস্তে বসে বসে ওয়েট করলেন, ওয়েট করার পর দেখলেন কি ধরেন এবারটা লস করছে, তাহলে একজনের প্রফিট আরেকজনের কি লস, মানে মাহবুব ভাই হয়তো লস করব আর প্রফিট করবো কে, নিশান ভাই, অথবা নিশান ভাই লস করলে মাহবুব ভাই প্রফিট করবো। তো এই যে দুজন মিলে একটা জুয়া খেললো, এটাই হচ্ছে বাইনারি মার্কেট। নিশান ভাই হচ্ছে ব্রোকার আর মাহবুব ভাই হচ্ছে ট্রেডার, বুঝছেন? এখন এই যে বাস্তবে যে একটা ট্রেডিং এখানে হইলো, এই বাস্তবে ট্রেডিং এ হওয়ার সাথে এই যে এরা দুজন মিলে জুয়া খেলছে, এগুলোর লগে এখন কোনো সম্পর্ক আছে? যারা মাছ বেচা কিনা করলো তাদের সাথে এই যে দুজন মিলে জুয়া খেলছে, এদের কোনো সম্পর্ক আছে? বুঝেন না আমার কথাটা? ধরেন আমি আর ইয়াসিন ভাই মিল্লা মাছ কেনা বেচা করতেছি, আর আমাদের লাভ লস দিয়া জুয়া খেলতেছে মাহবুব ভাই আর নিশান ভাই। এখন হেরা দুইজন যে লস লাভ করছে, হ্যাঁ দুইজনের লস লাভে কি আমরা যে বাস্তবে যে মাছ কেনা বেচা করছি আমাদের কোনো লাভ লস আসে যায় বা কিচ্ছু আসে যায়? আসে যায় না। সেম জিনিসটাই ভাই, আপনি বাইনারি ট্রেডিং এ ফরেক্স মার্কেটের চার্টটারই ব্যবহার করতেছেন, কিন্তু করলে কি আপনি ফরেক্স মার্কেটে তো ট্রেড নিতেছেন না, আপনি তো ফরেক্স মার্কেটের কাজে লাগাইয়া আপনার কটেক্স এর যে ডিলার আছে বা যেই ব্রোকার আছে ওর লোকে আপনার জুয়া খেলতেছেন, যে মার্কেট কি আপে যাবো না ডাউনে যাবো, না বরাবর থাকবো, বরাবর থাকলে ড্র, আপনারও লাভ লস নাই, ব্রোকারেরও লাভ লস নাই, বুঝেন নাই? তা বাইনারি ট্রেডিং হচ্ছে এরকম, নিশান ভাই বুঝতে পারছেন? যাই হোক, এখন মোটামুটি তো বুঝলেন যে আসলে মূলত আরে নাই, তাহলে এই কিসমত খারাপ, নেট খারাপ না, কিসমত খারাপ। আচ্ছা যাই হোক, তাহলে এখন মূলত বুঝছেন তো যে আসলে ফরেক্স মার্কেটে কিভাবে আর কি বাইং সেলিং গুলো হয় বা পজিশন গুলো কিভাবে এক্সিকিউট হয়, বুঝতে পারছেন? ভবিষ্যতে এগুলো আপনাদের মনে প্রশ্নগুলো আসতো, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। তো আবার যখন ভবিষ্যতে আসবো তখন ইনশাল্লাহ সহজভাবে বুঝাই দিতে পারবো। এখন আপাতত একটু হিন্দি লাগবে। হ্যাঁ, কথা বুঝছেন? আমি আশা করি এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট আপনি মার্কেটে আপনি ইউটিউব গাড়াগাড়ি করে যাই কোন কেউ আপনারা শিখাইবো না ভাই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো।
ঠিক আছে? এই যে বিশাল মিয়া যে ক্লাস করছে, বিশাল মিয়ারা জিজ্ঞেস করেন যে ভাই ফরেক্স মার্কেটে যে বাই সেল এক্সিকিউট হয় কিভাবে হয় বলেন তো, ওনারা জিজ্ঞেস করেন গ্রুপের। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে রবিন মিয়ার কোর্স করছে না? না, আমার বহুত পরে, জানুয়ারি ব্যাচ করছে। আচ্ছা, তাহলে এখন যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক কি ছিল? আজকে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে সাপ্লাই ডিমান্ড। সাপ্লাই ডিমান্ড কি? ওয়ান কাইন্ড অফ মার্কেটে যখন লাগাতার ভালো একটা বাইং আসে, অ্যাগ্রেসিভ বাইং যেটা আমরা বলি, তো এই অ্যাগ্রেসিভ বাইংটা হচ্ছে আমার কি ডিমান্ড। আর যখন মার্কেটে টানা সেলিং আসে, তখন মার্কেটে কি আমরা ওটারে কি বলি? কথা কয় নাকি? সাপ্লাই সাপ্লাই বলি, সাপ্লাই ঠিক আছে? আর সাপ্লাই জোন, ডিমান্ড জোন কোনটা, এগুলো আমরা সামনে দেখবো। আপাতত আমরা সাপ্লাই ডিমান্ড চিনলে হয়েছে, ঠিক আছে? ভাই তাহলে কালকে আপনারা হোমওয়ার্ক আজকে একটু হোমওয়ার্ক থাকবে এটাই, যে মার্কেটে ঢুইকা ঢুইকা বৈশা বৈশা এক ডিলে দুই পাখি মারবেন। ক্যান্ডেল কোনটা কোন জায়গায় ওপেন হইতেছে ক্লোজ হইতেছে এইগুলো তো দেখবেনই। চার্ট প্যাটার্ন গুলা যেগুলো অনলাইন ছবি দিয়েছিলাম ওগুলা একটু দেখার ট্রাই করবেন লাইন চার্টে গিয়া, ঠিক আছে? আর এই যে কোনটা ডিমান্ড, কোনটা ভালো ডিমান্ড, কোনটা সাপ্লাই, আপনার ধরবেন। আপনার যেটা মন চায় আপনি ধরবেন, ধরে কি করবেন স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে ভাই যে দেখেন তো আমার ডিমান্ড নেওয়া ঠিক আছে কিনা। আপনি সাপ্লাই নিবেন, যা সাপ্লাই নেওয়া ঠিক আছে কিনা। আরেকজন আবার বলবেন যে ভাই আপনি যে এখান থেকে ডিমান্ড নিছেন, এখানে তো ভালো একটা সাপ্লাইও আছে, এখানে তো ডিমান্ড ভাগ হয়ে গেছে। হুম, তাহলে এতটুকু এখানে হ্যাঁ হ্যাঁ, না আমার আম্মা কল দিছিল তো, না আমার আম্মা কল দিছিল এই জন্য, সিম দিয়ে চালাই না। তো এই জিনিসগুলো ড্র করবেন যে আমার কোন জায়গায় ডিমান্ড অ্যাকুরেট ভাবে ডিমান্ড দিছে, আর কোন জায়গায় ডিমান্ডটা ভাগ হইয়া হালকা পাতলা সেলিং এসে পরে আবার ডিমান্ড দিছে। বুঝতে পারছো? বাবা তারা তুলে আমি পরে কল দিতে চাই, চালাইতেছি মানে হটস্পট। তো কোন জায়গায় ডিমান্ড অ্যাকুরেট ভাবে দিছে আর কোন জায়গায় ডিমান্ড ভাগ করে দিছে, তো এইগুলা গ্রুপে ছবি দিবেন। আপনারা তো ছবি টবি দেন না ভাই, আমার মনে হয় আপনারা মার্কেটে ঢুকেনি না। মার্কেটে খবর, হ্যাঁ হ্যাঁ দিবেন, ইচ্ছা মতো দিবেন। আর যার যেটা ভুল হইবো আরেকজন সংশোধন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমি তো দেখি ফটোগুলো, সমস্যা নেই। মার্কেটে ভাই একটা জিনিস কি, মার্কেটে প্রচুর পরিমাণে চালাক চতুর হইতে হবে। আর মার্কেটে আপনার যেই ব্যাক টেস্ট করার যে ইয়াটা না, অভ্যাসটা না, এটা গড়ে তুলতে হবে এখন থেকে। নাহলে পরবর্তীতে ভাই বাস খাবেন ভাই, শিওর বাস খাবেন। অলসতা ধরে যাবো, মানে মানে শিখতে মনই চাইবো না, কোনো কিছু মন চাইবো কি জানেন? ট্রেড নেই, প্রফিট করি, লাভ করি, লস করি, বেরিয়ে যাই, এটা মন চাইবো খালি, গুতাই বসে তারে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে ভাই, আজকের মতো এখানে আমরা মন্তব্য ঘোষণা করি নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, মুভি দেখবো গা আচ্ছা। আজকে ট্রেডের। হ্যাঁ, মুভিগুলো দেখেন ভাই, খুবই সুন্দর মুভি। আর এই কালকে ইনশাল্লাহ আমরা মার্কেট স্ট্রাকচারটা দেখবো, ঠিক আছে? খুবই মজার জিনিস, ঠিক আছে? মজা পাবেন শিখলে অবশ্য। আর আমরা ইনশাল্লাহ সামনে শুক্রবার থেকে না, শুধু শুক্রবার গুলো আমরা ইয়ে দিব, হ্যাঁ, অফ দিব। আমরা যে কালকে তো মনে হয় কালকে না পরশু দিন আমরা ক্লাস করি নাই, এই জন্য আজকে শুক্রবারে একটা ব্যাকআপ হিসেবে রাখা দিছে। প্রতি শুক্রবার আমরা অফ দিব, হ্যাঁ? মনে করেন যত গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে সব শুক্রবার একবারে সবকিছু বন্ধ থাকে, একদিনের সময় দিবেন। বন্ধ থাকলে সমস্যা কোথায়? যারা গার্লফ্রেন্ড বউ আছে সবাই সময় টময় দিয়া তারপরে আবার শনিবার থেকে আবার ক্লাস। ঠিক আছে। ওইটা আপনাদের ছুটির টাইম। না ওটা কফি হাউসে যাম, কফি হাউস। হ্যাঁ, কফি, আমার ছোট ভাই বলতেছে কফি হাউসে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিলে ভাই। যাগো গার্লফ্রেন্ড আছে ভাই, এরা এখানে আসবো না। এই জায়গাতে না গার্লফ্রেন্ড দেখি তো কফি হাউসে বই আছি। আচ্ছা ঠিক আছে দিলে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সবাই গ্রুপে ছবি দিবেন বেশি বেশি। ইনশাআল্লাহ।